ওয়েট ওয়েট, কচু পাতা কাঁচা? ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়লো। তাহলে তুমি আমার সেই পাতানো বউ, যাকে আমি কচু পাতা রেঁধে খাওয়াইছিলাম। রেঁধে না, কাঁচা। 1 মিনিট, বউ মানে? আমার তো কিছু মনে আসতেছে না। শান্ত দাঁত কেলিয়ে খাটের উপর গিয়ে বসল। তাহলে তো তোমার সাথে আমার আগেই দেখা হয়েছিল। ইভেন আমি তোমার সাথে যা যা করছি সবই আমার মনে আছে। যা যা মানে? কি বলতে চান আপনি? তা কাহানা, ওগুলো শুনলে তোমার খারাপ লাগবে, নাই বলি। কি 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 আপনি কি বলতে চান এসব? তোমার 3 বছর হওয়া পর্যন্ত আমরা মনগঞ্জে ছিলাম। মা তোমাকে দেখতে আসতো রোজ, সাথে আমিও আসতাম। তুমি তো আমার কোল থেকে নামতে না। আমার একদম মনে ছিল না সে পাতানো বোকা বউ আমার এখন কিনা ধানি লঙ্কা হয়ে গেছে। এসব কি বলতেছেন আপনি? আন্দাজে মিথ্যা হাবাজাবি বললেই আমি বিশ্বাস করে নেব? তুমি এখন একটা কথা শুনলে লজ্জায় আর মুখ দেখাতে পারবে না আমাকে। কি কি কি? আগেটা বলো, তোমার কি কোনো বিএফ আছে নাকি ছিল? নেই। আমার মতো অনাথ মেয়েকে কে ভালোবাসবে? তাহলে শোনো, তুমি আর আমি একদিন চড়ুই ভাতি খেলছিলাম। আমি চকলেট খাচ্ছিলাম, তো তুমি ট্যাপ ট্যাপ করে চেয়েছিলে। তাই বলে আমি তখন তোমাকে একটুখানি দিয়েছিলাম চকলেট। তুমি সারা গালে মেখেছিলে। আমার চকলেট শেষ হয়ে গেছিল, আর তোমার থেকে চেয়ে দেখলাম তুমি একটুও খাওনি, সব মুখে মাখাইছ। আমি তখন আমার জিভ দিয়ে। আর একটাও কথা না। আপনি এত মিথ্যা কি করে বলতে পারেন? ছি ছি। শোনো না, আমি তো তোমার গাল চুষতে গেছিলাম, বাট তুমি 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 ফিক করে হেসে দিয়ে গাল হেলিয়ে দুলিয়ে ফেললে, আর আমার জিভ গিয়ে তোমার ঠোঁটে। স্টপ ইট। আপনার লজ্জা করে না এসব বলতে? আহানা এগিয়ে এসে শান্তর জ্যাকেট ধরে ঝাঁকিয়ে বলল, বাচ্চা একটা মেয়ের সাথে এসব করলেন আপনি? জিভ লেগেছিল, আর কিছু না। জিভ লাগাতে গেছেন কেন আপনি? অসভ্য কোথাকার। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে উঠানের দিকে চলে গেল। শান্ত অবাক চোখে আহানার লজ্জা পাওয়া দেখছে। যা যা বলল সব সত্যি। অনেকগুলো বছর কেটে যাওয়ার সব ভুলে গিয়েছিল সে। আহানা একদম ছোট থাকতে শান্ত আর তার পুরো পরিবার সিলেট চলে গিয়েছিল। পরে অনেক বছর পর ফেরত এসেছিল তারা। তাও তখন মায়ের অসুখ নিয়ে প্রতিটা দিন কাটতো। আহানাকে মনে থাকার কথা না। মায়ের মৃত্যুর পর এসব একদমই মাথায় ছিল না তার। সেই ছোট্ট বউটা আমার কোথায় হারিয়ে গেল, আমি খোঁজই নিলাম না। এভাবে ফেরত আসবে ভাবতেই পারেনি। আহনা চোখ বন্ধ করে উঠানে দাঁড়িয়ে আছে, মনে করার চেষ্টা করছে, কিন্তু শান্ত নামক ছেলেটিকে এর আগে এসে দেখেছে কিনা তার মনে নেই। থাকবে কি করে, তখন যে সে ছোট্ট বাবু ছিল। শান্ত হেসে দিয়ে নোটস নিতে নিতে আহানার দিকে চেয়ে বলল, যাই আমার পাতানো বউ, টাটা। আহানা রেগে গিয়ে শান্তকে ধাক্কা মেরে বাসা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে ফেলল। গা কেঁপে যাচ্ছে। এ কেমন অনুভূতি? সত্যি কি তাই ঘটেছিল? না, এটা হতে পারে না। কিস তো করে নাই। হ্যাঁ, করে নাই, তাহলে ঠিক আছে। নাকি করেছে? না, এটা হতে পারে না। একবার জিজ্ঞাসা করব। না থাক, লজ্জা করে। না, জিজ্ঞাসা করার দরকার নেই। পরের দিন সকাল সকাল আহানা মিষ্টিকে পড়াতে বের হলো। কাল সারা রাত ঘুমাতে পারেনি সে। মাথায় শুধু এটা ঘুরেছে, শান্ত আর কিছু করেনি তো। একটা ছবি দেখেছিল মিমাপুর ফোনে। সেখানে নায়িকার ছোটবেলার খেলার সাথে তার সাথে উল্টাপাল্টা কাজ করেছিল। না না, এটা হতে পারে না। টিংটং নওশাদ, টিংটং। উফ রিয়াজ, তোর মরে গেছিস? তখন থেকে কলিং বেল বাজতেছে, দরজা খুলতে পারিস না? আজব। শান্ত উদম গায়ে ছিল। খাট থেকে জামা নিয়ে পড়তে পড়তে দরজার দিকে গেল। দরজা খুলতে ঝটকা লাগার মতো অবস্থা। আহানা দাঁড়িয়ে আছে সামনে। আহানা, আজ কি সূর্য উঠেছে? উঠলো কোন দিক দিয়ে উঠেছে? স্বয়ং আহানা ইয়াসমিন আমার বাসায় দরজা নক করলো, তা কি মনে করে? আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। আহানা পাশে তাকিয়ে দেখলো অন্য ফ্ল্যাটের বুয়া করিডোর পরিষ্কার করছে। এখানে না বলে? আচ্ছা, ভিতর আসো। আহানার সাথে সাথে ভিতরে চলে গেল। শান্ত পানির বোতল নিয়ে নিজের রুমের দিকে গেল। আহানা এদিক ওদিক তাকিয়ে সেও গেল। শান্ত ফ্লোর থেকে জামা কাপড় উঠাচ্ছে। আহানা ফ্লোরে মেয়েদের একটা জামা দেখতে পেল। চোখ ইয়া বড় করে সেটাই দেখে যাচ্ছে সে। ছোট্ট একটা পার্টি ড্রেস। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। এই লোকটা এত খারাপ। এই যে মিস আহানা, এত ড্যাপ ড্যাপ করে দেখার কিছু নেই। কাল আমি এখানে ছিলাম না। তোমার সো কল্ড বেস্ট টু রূপা আর নওশাদ মেবি আমার রুমে রুম রেট করছে। কি? চুপ, আস্তে। এত জোরে চেঁচাও কেন বলো তো? নওশাদ বেচারা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে।
আহানা ঢোক গিলে এদিক ওদিক দেখছে। রূপা কি খুঁজছো? তাকে তো নৌশাদ বাসায় বসে দিয়ে এসেছে ভোর 4টায়। ওর মা বাবা? আরে রূপার মা বাবা রূপার দাদার বাড়ি গেছে, এই সুযোগটা রূপা নিছে, বুঝছো? কি বলবে বলো, আমার ঘুম পাচ্ছে। কাল আমি আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিলাম, তাই বাসায় আসতে আসতে লেট হয়ে গেছিলাম। আমি আসলে বলতে এসেছিলাম, আপনি কি আমাকে কি? আমাকে কি কিস করেছিলেন? শান্ত হেসে দিয়ে পানি খেতে খেতে বেডের উপর গিয়ে বসলো। তারপর আহানার দিকে মুখ ফিরিয়ে বলল, আর আমি তখন জানতাম না এটাকে কিস বলে, আমি জাস্ট আমার চকলেট চেটে খেয়েছি, ব্যাস। আহানা কাঁপা কাঁপা আওয়াজে বলল। আর কিছু করেননি তো? শান্ত হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, তারপর পানির বোতল টেবিলে রেখে আহানার দিকে তাকালো। আহানার পিছনে ড্রেসিং টেবিল, সেটার আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে আহানার পিঠে একটা কুচকুচে কালো তিল, ঠিক জামার গলা যেখান দিয়ে শুরু সেখানে। আহানা নড়াচড়া করছে বলে সেটা একবার দেখা যাচ্ছে, আরেকবার দেখা যাচ্ছে না। তোমার পিঠের উপরে যে আমার গলা বরাবর একটা তিল আছে, রাইট? কথাটা শুনে আহানা শিওর যে শান্ত সেই ছবি ছেলেটার মতো কাজ করেছে। আহানার চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে। সে কাঁদতে কাঁদতে দেয়ালের সাথে লেগে গেল। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ করেছিলাম? শান্ত একদমই প্রস্তুত ছিল না এটার জন্যে। আহানা এভাবে কাঁদছে কেন? কথাগুলো সিরিয়াস নিয়ে নিল নাকি? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। খবরদার আমার কাছে আসবেন না, আপনি আপনি খুব খারাপ। আনা থামো, আমি মজা করছিলাম, এটাকে সিরিয়াসলি নিও না প্লিজ। আপনি তাহলে জানেন কি করে আমার পিঠে কোন জায়গায় তিল আছে? আমি মাত্র আয়নায় দেখলাম, তাই বলছি, জাস্ট ফান, আর কিছু না। আনা কান্না থামাও। শান্ত হাত দিয়ে আহানার চোখ মুছে দিল। আহানা এবার শান্তকে বিশ্বাস করলো, কান্না থামালো। শান্ত আহানার হাত ধরে খাটে বসিয়ে পানি এক গ্লাস এনে ওকে দিল। আহানা ওড়না দিয়ে মুখ মুছে পানি খাচ্ছে, তারপর নিজেকে ঠিক করে উঠে দাঁড়াতে শান্ত সিগারেট মুখে দিতে দিতে বলল, আনা সেটাকে কিসও বলতে পারো। আহানা চোখ বড় করে শান্তর দিকে তাকালো। শান্ত হাসতে হাসতে বারান্দার দিকে চলে গেছে। বেয়াদব একটা। বাসায় এসে আহানা গালে হাত দিয়ে ভাবতে লাগলো। খুদাই কাল সারা রাত এত চিন্তা করছি, আসলে তো কিছু হয়নি, শুধু কিস। বেয়াদব কোথাকার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আহানা ভাতরে দেখে রেডি হয়ে বের হলো। আজ ভার্সিটি থেকে অফিসের দিকে যাবে। ভার্সিটিতে এসে ক্লাসরুমে ঢুকে বেঞ্চে বসতেই দেখলো রূপা মুখ লুকিয়ে কাঁদছে। কি রে রূপা, কি হয়েছে তোর? কি রে? আমি না একটা ভুল করে ফেলছি। কি? আমি নওশাদের সাথে রুম ডেট করছি। জানি। কি? কেমনে? শান্ত ভাইয়া বলছে আমাকে। আস্তে আস্তে সবাই জেনে যাবে। না, শুধু আমি আর উনি জানি, আর কেউ জানে না, জানবেও না। রুম রেটটা নিজের ইচ্ছাই করেছিলি, তাহলে এখন কাঁদতেছিস কেন? না, নিজের ইচ্ছায় না। আমি তো জাস্ট নওশাদের সাথে মিট করতে শান্ত ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা দুজনেই মদ খেয়ে উন্মাদ হয়ে গেছিলাম। কি করছি তাই মনে নাই, পরে হুঁশ আসতে সব মনে পড়লো। আমি এখন কি করবো আহানা, যদি প্রেগনেন্ট হয়ে যাই? আরে চিন্তা করিস না, নৌশদ ভাইয়া ভালো, তোকে চিট করবে না। সেটা জানি, কিন্তু ও তো কোনো চাকরিও করে না। কি হবে, কোথায় যাব? এসব ভাবিস না তো, কিচ্ছু হবে না। ক্লাস ছুটি হতে আহানা অফিসে যাওয়ার জন্য রওনা হলো। শান্ত বাইক নিয়ে আহানার সামনে এসে ব্রেক করলো। কি মিস আহানা, যাবেন নাকি একসাথে? নো থ্যাঙ্কস। ফাইন। শান্ত অফিসের দিকে চলে গেল। আহানা আস্তে আস্তে আসছে অফিসের দিকে। হ্যালো এভরিওয়ান, তোমরা মোট 20 জন এমপ্লয়ি, তাহলে আরেকজন মিসিং কেন? স্যার আসছি। প্রথম দিনেই লেট, নেক্সট যেন এমন না হয়। শান্ত দাঁত কেলিয়ে বলল, স্যার আমিও এক ইউনিভার্সিটি থেকে এসেছি। ওকে বলছি বাইক উঠতে, ও উঠে নাই, এখন হেঁটে এসে দেরি করলো। আহানা, দেরি ইচ্ছে করে করলে এর শাস্তি তোমায় পেতে হবে। হয় রিকশায় নয় শান্তর সাথে আসবে, ওকে? ওকে। সবাই সবার কেবিন বুঝে নাও, নাম লেখা আছে, ফাইল রাখা আছে, কাজ শুরু করে দাও। কোনো প্রবলেম হলে রাফিকে ডাক দিবে। অল দ্য বেস্ট। আহানা তার কেবিনে বসে খুব খুশি হলো। কি সুন্দর তার ছোট্ট কেবিন। আহানা মুচকি এসে পাশে তাকাতেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করতে করতে, আপনি আমার বাসায়? তো তোমার কি? আমি রাফিরে বলছি আমাকে এই কেবিন দিতে, এসির হাওয়া আসে ঠিক মতো। আহানা ফাইল খুলে দেখছে। হাই হ্যান্ডসাম। হাই ববি। ববি না, বেবি। ও আচ্ছা, বেবি, কি খবর?
I'm fine, Mr. Shanto. You look so cute. ও থ্যাংক ইউ। আহানা বিরক্তি নিয়ে তাকালো সেই দিকে। এই মেয়ে বা শান্তর গলা জড়িয়ে থাকবে অলওয়েজ। এই ছেলেটার মাঝে কি আছে যে সুন্দর সুন্দর মেয়েরা চিপকুর মতো লেগে থাকে? শান্ত আহানার দিকে তাকিয়ে টাই ঢিলা করে কয়েকটা বোতাম খুলে ফেললো শার্টের। তারপর বেবির সাথে কথা বলা শুরু করে দিল। বেবি হেলে দুলে শান্ত চেয়ারে গা এলিয়ে দাঁড়িয়ে শান্তর সাথে কথা বলে যাচ্ছে। আহানা ফাইল একটা কমপ্লিট করে ফেলেছে ততক্ষণে। সেটা নিয়ে উঠে গেল রাফিকে দিতে। শান্ত আহানার দিকে চেয়ে আছে। বেবি শান্তর মুখে হাত দিয়ে নিজের দিকে ফিরালো। ওদিকে কি দেখো শান্ত? আমাকে দেখো না। ববি এখন যাও, আমার কাজ আছে। ববি না, বেবি। বেবি। বাই। রাফি স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, আমার কেবিনটা যদি চেঞ্জ করে দিতেন তাহলে খুশি হতাম। না, সেটা করা যাবে না, তাহলে সবাই বলবে তাদেরটাও চেঞ্জ করতে। ও ঠিক আছে। আহানা মুখ গোমরা করে আবারও কেবিনে এসে বসলো। শান্ত ফাইল রেডি করে সেও দেখাতে চলে গেল। আহানা চুপচাপ আরেকটা ফাইল দেখছে। শান্ত ফিরে এসে পাশে বসে ঢুলছে আর চুইংগাম খাচ্ছে। উফ, এরকম কেবিন নড়াতেছেন কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। তাই? তাহলে জোরে নাড়াতে হয়। আপনার কি সমস্যা? তুমি? মানে? কিছু না, নিজের কাজ করো। এত ফটর ফটর করো কেন? আপনি নাড়ানো অফ দিবেন নাকি আমি রাফি স্যারকে ডাক দিব? আহানার গায়ে একটা কাগজের দলা এসে পড়লো। নিচ থেকে তুলে খুলে দেখলো লিপস্টিক লাগানো চুমু। আহানা চোখ কপালে তুলে সামনে তাকিয়ে দেখলো বেবি ইশারা করছে এটা শান্তকে দিতে। উফ, কি ঝামেলা! এ নিন, ধরেন। কি এটা? শান্ত খুলে দেখলো এটা। চোখ বড় করে আহানার দিকে চেয়ে বলল, তুমি আমাকে কিস পাঠালে? আজব তো, আমি আপনাকে কিস পাঠাতে যাব কেন? এটা আপনার বেবি পাঠিয়েছে, ওই যে। আর আমি তো লিপস্টিক লাগাই না। আপনার এটা কেন মনে হলো যে আমি দিছি? আমার আর কাজ নাই। শান্ত বিরক্তি নিয়ে বেবির দিকে তাকালো। বেবি ওর দিকে ফ্লাইং কিস পাঠাচ্ছে। একদিনে এত! বাপরে বাপ! শান্ত কাগজটা নিচে ফেলে দিয়ে নিজের কাজে মন দিল। আহানা মিটমিট করে হাসছে। যাক, আমাকে খুব জ্বালান তাই না? এইবার এই বেবি আপনাকে জ্বালাবে। বিকাল 4টায় ব্রেক টাইম। সবাই অফিসের ক্যান্টিনে চলে গেছে। আহানা একা বসে ফাইল দেখছে। টাকা নেই, খাবারও নেই, আর আমি তো এই সময় কিছু খাই না। সমস্যা নেই, এই ফাঁকে কাজ করে ফেলি। শান্ত মাথা ধরে বসে আছে আর বেবি বকবক করেই যাচ্ছে। এই মেয়েটা এত জোক কেন? এর বক বক থেকে তো আহানার বক বক ভালো লাগে। আহানার সাথে ঝগড়া করতে ভালো লাগে। আর এই মেয়েটা কবে আইলাইনার কিনছে, কোথা থেকে কিনছে, কোন ব্র্যান্ডের কিনছে, সেটা নিয়ে আছে। আল্লাহ বাঁচাও আমাকে। আচ্ছা ববি, আমি আসতেছি, আমার একটা কাজ করা বাকি। ববি না, বেবি। কি কাজ শুনি? বেবির কথার উত্তর না দিয়ে শান্ত ক্যান্টিন থেকে পালিয়ে আসলো কেবিনের দিকে। শুধু আহানা আছে কেবিনে বসে বসে কম্পিউটার নিয়ে কী সব করছে আর এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে। কি হলো মিস আহানা, আমায় খুঁজছেন? না। তাহলে এদিক ওদিক তাকিয়ে কি দেখছো? আর কম্পিউটার কি করছো? ইয়া আল্লাহ, কি করছো তুমি? এটা ভাইরাস ধরছে কম্পিউটারে। শান্ত আহানার কাছে এসে কম্পিউটার ঠিক করার চেষ্টা করছে। আহানা ভয়ে শেষ জোরে জোরে শ্বাস নিচ্ছে। শান্ত হাসতে হাসতে টাইপ করছে। আহানা ম্যাডাম, ভাইরাস পেলেন কই? আপনি সরুন বলতেছি। ও মা, আমি হেল্প করতে আসছি আর তুমি আমাকে সরতে বলছো? আপনি আমার এত কাছে ঝুঁকে কাজ করতেছেন কেন? আমি সরতাছি, দাঁড়ান। তুমিও না? শান্ত চেয়ারে বসে ভাইরাস দূর করার কাজ করে যাচ্ছে। আহানা ভয়ে শেষ। কম্পিউটার চালাতে এত দক্ষ না সে। ভুলে কি থেকে কি টিপ দিয়ে দিয়েছে, এখন না জানি কি হয়ে যাবে। নাও, হয়ে গেল ঠিক। এবার আমার পাওনা আমাকে ফেরত দাও। মানে? আমার কাছে 1 টাকাও নাই, কি দেবো আপনাকে? শান্ত আহানার দিকে এগিয়ে গেল। আহানা পিছিয়ে গিয়ে টেবিলের সাথে লেগে আছে ভয়ে। আমি যা চাই তা একদিন নিয়েই ছাড়বো। আহানা ঢোক গিলে পাশ দিয়ে চলে যেতে নিতেই শান্তর হাত ধরে ফেলল। আপনার মাথা তো ঠিক আছে? শান্ত হেসে দিয়ে এক টান দিল আহানার হাত ধরে। আহানা জানে শান্ত কিছু করবে না, তাও এমন বিহেভ কেন করছে সেটাই বুঝতেছে না। বুয়া এখনো সেক, আমার 5টা শার্ট ধুয়ে দিবে? আমি ধুতে পারি না। মগের মুলুক নাকি? তাহলে দাঁড়াও, আবার ভাইরাস ফেরত আনতেছে। আরে না না, ঠিক আছে, কাল মিষ্টিকে পড়াতে এসে ধুয়ে দেব। কিট গার্ল। আহানা পানি খেয়ে চেয়ার টেনে বসলো। এই ছেলেটা মাঝে মাঝে এমনভাবে হাত ধরে, আমি তো ভয় পেয়ে যাই। সবাই আবারও কাজে লেগে গেছে। আহানা কাজ করতে করতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ববি শান্ত টাই নিয়ে টানাটানি করছে আর কথা বলছে। আহানার দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাত দিয়ে ওকে জাগাতে যেতেই শান্তর হাত ধরে ফেলল।
জাগাইও না, ঘুমাক। কাজ করতে এসেছো নাকি ঘুমাতে? ওসব ফাইল কমপ্লিট করে ফেলেছে আই থিঙ্ক। কাজ শেষে সবাই চলে যাচ্ছে। শান্ত সানগ্লাস পরতে পরতে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে পিছনে ফিরে তাকালো। আহানা তার ব্যাগ গুছাচ্ছে। ব্যাগ নিয়ে বের হতে যেতেই দেখলো শান্ত লিফটের পাশে দাঁড়িয়ে আছে। আপনি এখনো যাননি? এক একটা মেয়েকে এই টাইমে রেখে যেতে আমার মা শেখায়নি, আর তুমি তো আমার পাতানো বউ। এই একদম এই নামে ডাকবেন না আপনি। আহানা লিফটের ভিতর চলে গেল। শান্ত ঢুকে পড়ল। নিচতলায় এসে বাইকে বসতে এসে দেখলো আহানা চলে যাচ্ছে। তখন 7:36 বাজে। আহানা রোডে দাঁড়িয়ে, তোর চোখ কপালে। এত অন্ধকার, এত রাত হয়ে গেছে, আমি হেঁটে বাসায় ফিরবো কি করে? টাকাও তো নেই। বাইকে ওঠো। না। তাহলে যাও একা একা, ছেলেটা কোলে করে আদর করবে তোমাকে। আহানার ভয় করছে এমন অন্ধকার দেখে। এখন একা হাঁটা শুরু করলে নির্ঘাত গুন্ডারা ধরবে। ভয়ে শান্তর বাইকে উঠলো শেষমেশ। জীবনে বাইকে উঠিনি সে, তাই বসার সাথে সাথেই পড়ে যাওয়া ধরলো। সাথে সাথে শান্তর শার্ট খামচে ধরে নিজেকে বাঁচালো। শান্ত পিছনে ফিরে হেসে দিয়ে বলল, কি আমাকে কাছে টানার এত শখ? শুনুন, আমার এত শখ নেই, পড়ে যাচ্ছিলাম তাই ধরেছি, আর কিছু না। ভালো করছো ধরছো, এখন ভালো করে ধরো, নাহলে বাইক স্টার্ট করলেই পড়ে যাবে। এ শখ কত? আমি আপনাকে কেন ধরবো? আমি বাইক ধরবো। আপনার ইচ্ছা আহানা ম্যাডাম। শান্ত হেলমেট পরে বাইক এক টান দিতে আহানা পড়ে যেতে নিল। তখনই শান্তর পেটের সামনে দিয়ে হাত এনে ওকে ধরে ফেললো। শান্ত হাসতে হাসতে বাইক চালাচ্ছে। কি আহানা ম্যাডাম, আমাকে না ধরবেন না আপনি? এখন ধরলেন তো ধরলেন, একেবারে জোকের মতো। আহানা শান্তর পেট থেকে হাত সরিয়ে নিয়ে ওর কাঁধের উপর হাত রাখলো। তুমি আহানা চা খাবেন? কেন? আমি খাবো, আপনি খাবেন কিনা জিজ্ঞেস করলাম। খাবো, কিন্তু ছোটখাটো দোকানে, রেস্টুরেন্টে যাবো না। ঠিক আছে। একটা ছোট্ট টঙের সামনে এসে শান্ত বাইক থামালো। আহানা নেমে গিয়ে দোকানের এক কোনায় দাঁড়িয়ে আছে। শান্ত চা নিয়ে এসে ওর হাতে দিয়ে নিজেরটা খেতে খেতে সিগারেট একটা ধরালো। আহানা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। সিগারেটের গন্ধে দম বন্ধ হয়ে আসে তার। শান্ত সিগারেটটা ফেলে বাইকে বসে আহানাকে ডাক দিতেই আহানা আবারও এসে শান্তর কাঁধ ধরে উঠে বসলো। বাইকের আয়নায় আহানাকে দেখা যাচ্ছে। সে মুগ্ধ চোখে রাতে ঢাকা দেখছে। কি ভালো লাগছে অনুভূতিটা। শান্ত আমার জীবনে আসার পর থেকে দারুণ দারুণ অনুভূতির সাথে পরিচয় করায় আমাকে, যার সাথে আমি পরিচিত হইনি কখনোই। এইভাবে হাসার মানেটা কি? কলেই কাউকে ভালো লেগেছে নাকি? সবাইকে নিজের মতন ভাবেন কেন? আমার তো আর আপনার মতন ববি টবি নাই, আমি একাই ভালো। আপনার তো একবার এলিনা, একবার ববি না বেবি, আরও কত আসবে কে জানে। শান্ত বাইক থামিয়ে ফেলল। নামো। কি? আমি নামবো এই মাঝপথে? হ্যাঁ নামো। কথা বলার সময় হুঁশ থাকে না তোমার? ভালোই ভালোই হেল্প করে দিলে, আর কথা শোনানোর সময় পিছু পাও না তুমি। আহানার আগে লুক নিয়ে বাইক থেকে নেমে গেল। নির্জন একটা এরিয়াতে এসে শান্ত ওকে নামিয়ে দিয়েছে। কি হলো, জান না কেন? আমি বাইক থামিয়েছি, এর মানে কি আমি তোমাকে একা রেখে চলে যাব? আমি চলে গেলে তোমার সাথে এখন কি হবে ধারণা আছে তোমার? কি আর হবে? রেপ, তারপর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেবে তোমাকে। কি? জি চলেন। আমার কই? তোমাকে দারুণ একটা মুহূর্ত উপহার দেব, সাথে ঝগড়া, বেশ ভালো হবে তাই না? আজব তো, আমি বাসায় ফিরবো, খিদে লেগেছে, বাসায় গিয়ে রান্না করব, তারপর খাবো। আরে রাখো তোমার রান্না, চলো তো। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরল। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন। শান্ত আহানাকে নিয়ে একটা লেকের পাশে নিয়ে আসলো। ল্যাম্পপোস্টের আলোয় জায়গাটা অপরূপ সুন্দর লাগছে। লেকের কোনায় কোনায় বাতি জ্বালানো। শান্ত আহানাকে ধরে নিচে বসিয়ে নিজেও বসে পড়ল। ভাবি চাও? কি? কি পা পানিতে ঢুকাও? না, ভয় করে। আরে আনো তোমার পা, এখানে সাপ নেই, বেশ লাগবে দেখিও। শান্ত আহানার পা ধরে পানিতে ঢুকিয়ে দিল। আহানা চোখ বন্ধ করে হেসে দিয়েছে। বেশ লাগলো ফিলিংসটা, এমনকি এখনো বেশ লাগতেছে। হ্যাঁ তো কি বলছিলে, আমার লাইফে একটার পর একটা মেয়ে আসে? কথাটা বলে শান্ত আহানার চুল টেনে ধরল। আহ, এমন করেন কেন? এটা আপনার দারুণ অনুভূতি। শান্ত হেসে দিয়ে চুলে আরো জোরে টান দিয়ে আহানাকে কাছে নিয়ে আসলো। একটা কথা বলি, কি? একটার পর একটা মেয়ে এসে গেলেও আহানা থেকে যাবে। উহুম, আমি আপনার লাইফে নেই, ওকে? চুল ছাড়ুন। শান্ত খিচে আরেক টান দিল। আহানা ব্যথা পেয়ে চোখ বন্ধ করে আছে। তার হাত দুটো খালি, এটা বুঝতে পেরে শয়তানি করে শান্তর হাত নিয়ে কামড় বসিয়ে দিল। আউচ, বেয়াদব মাইয়া আমার হাত।
শান্ত আহানাকে ছেড়ে দিয়ে নিজের হাত দেখায় ব্যস্ত হয়ে পড়ল। আমার চুল ধরলে কামড় ফ্রি পাবেন। আহানা দাঁত কেলিয়ে চুলে খোপা করতে লাগলো। শান্ত আহানার চুলের মাঝখান দিয়ে ধরে এক টান দিল। আহানা চোখ বড় করে শান্তর হাতে আবারও কামড় বসাতে যেতেই শান্ত আহানার হাত দুটো তার এক হাত দিয়ে আটকে ফেললো। এবার কামড় দেখি। আপনি একটা বদ লোক, বেয়াদব লোক, অসভ্য একটা আপনি, আর আর চরিত্রহীন। শান্ত হাত ছেড়ে দিয়ে পানিতে পা ঢুলাতে ঢুলাতে বলল, সেটা তুমি পরে বুঝবে। যাই করো না কেন, কিস তো আগে আমি তোমাকেই করেছে। বলছে আপনাকে ওটা কিস ছিল না। শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তুমি বসো, আমি আসছি। আরে কই যান? বসো। আহানা চুপ করে শান্তর চলে যাওয়া দেখছে। এই সুযোগে সে পানি নিয়ে খেলতে লাগলো। এত ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ভাবতে ভাবতে এই চুলে খোপা করার জন্য চুলে হাত দিতে দূর থেকে শান্ত আস্তে আস্তে বলল, খবরদার চুল বাঁধবা না, এবার একদম টেনে ছিঁড়ে ফেলবো আমি। খোপা বাঁধলে কি সমস্যা আপনার? বুঝলে, খোপা বাঁধার বৃথা চেষ্টা করতে চেও না। নাও ধরো। বড় ফুচকা। এটাকে ভেলপুরি বলে। নরসাদ আমার মাথা খাইছে। নরসাদ আমার মাথা খাইছে এ বলেছে। এটা নাকি অনেক মজা। তো ভাবলাম আমি আর তুমি খেয়ে দেখি। আহানা মুখে দিয়ে চোখ বড় করে বলল, এটা তো অনেক মজা। সত্যি? হ্যাঁ অনেক মজা, খেয়ে দেখেন। শান্ত হেসে দিয়ে ভেলপুরি নিয়ে মুখে দিতে যেতেই আহানা আটকালো ওকে। দাঁড়ান। আহানা ভ্রু কুচকে ল্যাম্পপোস্টের আলোয় ভালো করে দেখে একটা বড় মরিচের টুকরা ভেলপুরি থেকে নিয়ে ফেলে দিল। নিন খান এবার, ঠিক আছে? এত বড় মরিচের টুকরা খেলে আপনার অবস্থা এখন খারাপ হয়ে যেত। শান্ত মুখে দিয়ে হেসে বলল, বেশি টক টক খাইলে দাঁত চিনচিন করে আমার। ঠিক হয়ে যাবে। আহানা ভেলপুরি খাচ্ছে আর বারবার হাত দিয়ে মুখের সামনে থেকে চুল সরাচ্ছে। শান্ত হাত নিয়ে চুলগুলো মুঠো করে ধরে আহানার বাম পাশের সাইডে দিয়ে দিল। আহানার মনে হলো ওর পুরো শরীর কেঁপে উঠেছে। বড় একটা নিঃশ্বাস ফেলে শান্তর দিকে তাকিয়ে বলল, আমাকে আর কখনো ভেবে টাচ করবেন না। কই টাচ করলাম? চুল সরিয়ে দিলাম তোমার, প্রবলেম হচ্ছে বলে। হলে হোক, আপনার কি? শান্ত রেগে আহানার চুল টেনে ধরলো আবার। কি বললে? আমার কি? তোমাকে না বলছি এটা আমাকে বলবে না, একদম পানিতে ফেলে দেব। তুমি চিনো আমাকে? চিনি, মিস্টার শাহরের অশান্ত। আহা না। শান্ত আহানার চুল এলোমেলো করে টেনে টুনে দিল। আহানা হেসে যাচ্ছে। একটা সময় শান্ত হেসে দিল। চলো, 9টা বেজে গেছে, এবার বাসায় ফিরতে হবে। আহানা বাইকে উঠে শান্তর কাঁধে হাত রাখলো। দুজনাই হাসতেছে। শান্ত নওশাদকে নিয়ে কি যেন বলল, সেটা শুনে হাসতে হাসতে আহানার চোখের পানি বের হয়ে গেছে। বাইক থেকে নেমে আহানা শান্তর দিকে তাকিয়ে বাই বলে চলে যাওয়ার সময় শান্ত বাইক স্টার্ট দিতে দিতে বলল, এত ফ্রেন্ডলি হওয়ার কিছু নেই। তুমি আমার পাতানো বউ, তুমি আমার পাতানো বউ থাকবে আজীবন। আর হ্যাঁ, তোমাকে আমি টাচ করেছি সবার আগে, মনে রাখবে এটা। আহানা রেগে গিয়ে হনহনিয়ে বাসার ভিতর চলে গেল। শান্ত হেসে দিয়ে চলে গেল তার বাসার দিকে। বাসায় ঢুকে ব্যাগ আর ওড়না রেখে আহানা রান্নাঘরের দিকে গেল। ভাত রাঁধলো আর আলু ভেজে নিল। সেটা খেয়ে শান্তর নোট কমপ্লিট করলো, তারপর ঘুম। পরের দিন আবারও ভোরে উঠে নামাজ পড়ে বেরিয়ে পড়লো মিষ্টিকে পড়াতে। 7টার দিকে মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে বের হতেই দেখলো শান্ত দরজা খুলে দাঁড়িয়ে আছে। আহানা কিছু না বলে চলে যেতে নিতেই শান্ত বলল, আনা, ভুলে গেলা? কি? তুমি আজ আমার 5টা শার্ট ধুয়ে দিবা। পারবো না, শখ কত। কাল আমি তোমার কম্পিউটার ঠিক করে দিছিলাম, শার্ট না ধুইলে আবার ভাইরাস ঢুকিয়ে দিব কম্পিউটারে। আহানা বিরক্ত হয়ে চুপচাপ শান্তর বাসায় গেল। হাতের ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে গেল শার্ট ধোয়ার জন্যে। শান্ত বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। আহানার শার্ট সব ধুয়ে বের হয়ে বলল, নিন ধরেন। ও মা, এগুলো শুকাতে দিবে না? কি, শুকাতেও দিতে হবে? হ্যাঁ। আহানা শান্তকে বকতে বকতে ছাদে যাওয়ার জন্য লিফটে ঢুকলো। শান্ত এসে পাশে দাঁড়িয়ে পড়ল। এই কাজ আপনিও তো করতে পারতেন, আমাকে দেওয়ার মানে কি? আমি সুন্দর করে মেলতে পারি না, তাই তোমাকে করতে দিলাম। শোনো, কাল আমি এটাও বলতে পারতাম তুমি ভাইরাস এনেছো, তুমি ঠিক করো, কিন্তু আমি সেটা একবারও বলেছে। আহানা কিছু না বলে ছাদে পা রাখতে থেমে গেল। শান্ত হেলে দুলে এসে এসেও থেমে গেল। আহানা শান্তর দিকে ফিরে চোখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শান্ত হালকা কাশ দিয়ে বলল, রবসান। রাফসান পাশের বাসার একটা মেয়েকে ছাদে এনে কিস করছিল। এই সময় কেউ ছাদে আসতে পারে তা জানার ছিল না। হয়তো তার জিএফ হবে মেয়েটা। সকাল 7টায় কেউ ছাদে তেমন আসে না, এই ভেবে জায়গাটা সে সেফ ভেবেছিল।
রাফসান শান্তর কথা শুনে ভয়ে দূরে সরে গেল, সাথে মেয়েটাও। সরি শান্ত ভাইয়া। ইটস ওকে, এভাবে খোলামেলায় করা ঠিক না, বুঝেছ? ওকে ভাইয়া। আহানা নিচের দিকে তাকিয়ে এগিয়ে এসে শার্টগুলো মেলছে। শান্ত আহানার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তবে টাঙ্কির পিছনের জায়গাটা গিয়ে করতে পারো, কেউ দেখবে না। রাফসান মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। আহানা ভ্রু কুচকে বলল, এইসব শেখান? আরে ছোটরে তো বড়দের থেকে শিখে। তোমার উচিত ছিল ছোটবেলায় যখন আমি তোমাকে কিস করেছিলাম তখন আমাকে কিস ফেরত দেয়া। আপনি জানেন আপনি একটা অসভ্য লোক। আমার 3 বছর থাকতে আমি কিস ফেরত দিতাম। কিভাবে আশা করেন আপনি? তখন তো আমি জানতামও না ওটা কি ছিল। শান্ত পকেটে হাত ঢুকে আহানার দিকে এগিয়ে গিয়ে বলল। তো এখন তো জানো। আহানা চোখ বড় করে পিছিয়ে গেল। তো এখন করব নাকি? আমার এই পাগলে কামড়াই নেই। শান্ত আর একটু এগিয়ে গিয়ে বলল, পাকুলে কামড়ায় নাই, তবে কালো ভালো ভদ্র ঘরের ছেলেকে কামড়িয়েছ। আহানা দাঁতে দাঁত চিপে ভিজা শার্ট একটা নিয়ে ঠাস করে শান্তর মুখের সামনে ছাড়ল। শান্ত চোখ বন্ধ করে ফেলেছে ততক্ষণে। আহানা দাঁত গেলিয়ে শার্টটা মেলতে লাগলো দড়িতে। শান্ত আহানার ওড়না ধরে টান দিয়ে সেটা দিয়ে মুখ মুছছে। এই আমার ওড়না ছাড়ুন। আমাকে ভেজানোর আগে ভাবা উচিত ছিল তোমার। ছাড়ুন। এটা কি? হ্যাঁ, বাসায় তোয়ালে নেই আপনার? আপাতত এটা আমার তোয়ালে, তুমি আমাকে ভিজালে তো আমি আজ সত্যি সত্যি তোমাকে ছাদ থেকে ফেলে দেব। না, খবরদার। আহানা এক দৌড় দিল। শান্ত আহানার ওড়না চেপে ধরতেই আহানা সেটা রেখেই দৌড় দিল। পুরো ছাদে শান্ত আহানাকে দৌড়ানি দিচ্ছে। একটা সময় দুজনেই হাঁপিয়ে থেমে গেল, নিচে বসে গেল একসাথে। শান্ত আহানার ওড়না দিয়ে মাথার ঘাম মুছছে। আপনি অসহ্যকর একটা লোক। আহানা ওড়না পরে উঠে দাঁড়ালো, তারপর শান্তকে ভেঙচি কেটে চলে গেল। দুজনে লিফটে চুপ করে আছে। লিফট 7 তলায় আসতেই শান্ত আহানার গাল ধরে টেনে দিল। নাও, ছাদ থেকে ফেলতে পারেনি, গাল টেনে শোধ দিলাম। আহানা রেগে শান্তর চুল টেনে দিল। শান্ত এবার রেগে গেল, সেও আহানার চুল নিয়ে টানা শুরু করে দিল। একজন আরেকজনের চুল টানাটানি করছে। শুরু হয়ে গেল মারামারি, হানাহানি। মিষ্টি রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বুয়া তার সাথে, তাকে লিফট থেকে নামিয়ে স্কুলের বাসে উঠিয়ে দিবে। লিফট খুলতে দুজনে দেখলো লিফটের ভিতর আহানা আর শান্ত একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলছে প্রায়। ও মাই গড, শান্তু, আহনা মিস, তোমরা একরকম মারপিট করতেছো কেন? কি হয়েছে? মিষ্টি কোমরে হাত দিয়ে লিফটের ভিতর ঢুকে গেল। তারপর একবার শান্তর দিকে তাকালো, আবার আহানার দিকে। ভ্রু কুচকিয়ে বলল, আগে কে কার চকলেট চুরি করছো বলো বলো। আহানা আর শান্ত একসাথে বলে উঠল, চকলেট? চকলেট। আমাদের ক্লাসে একজন আরেকজনকে চুল টানে ঠিক তখন যখন একজন আরেকজনকে চকলেট চুরি করে। শান্ত আরেক দিকে ফিরে চলে গেল। আহানাও দাঁতকে লিয়ে লিফট থেকে বেরিয়ে আসলো। দুজনের একজনও মিষ্টির কথা জবাব দিল না। আমার ব্যাগ এনে দিন, আমি আর আপনার বাসায় যাব না। তোমার দরকার হলে তুমি কি আনো, আমি পারবো না আনতে। আহানা শান্তকে বকতে বকতে শান্তর বাসায় গিয়ে ব্যাগ নিয়ে সোজা চলে গেল তার বাসার দিকে। বাসায় ফিরে পান্তা ভাত খেয়ে জামা চেঞ্জ করার জন্য ওড়না খুলতে গিয়ে মনে হলো শান্ত আশেপাশে আছে। শান্তর গায়ের গন্ধটা একদম তীব্রভাবে নাকের কাছে আসছে। এদিক ওদিক তাকিয়ে পরে আহানার খেয়াল হলো ওড়না থেকে শান্তর গায়ের গন্ধ আসতেছে। শান্ত মুখ মুছেছিল কয়েকবার, তাই হয়তো। তারপর হেসে দিয়ে জামা আরেকটা পরে আহানা বের হলো বাসা থেকে। ভার্সিটিতে এসে ক্লাসে ঢুকেই দেখলো সবাই জানালার ধারে গিয়ে উকি মেরে কি যেন দেখছে, আর একজন আরেকজনকে ধরে মুচকি মুচকি হাসছে। আহানা এতক্ষণ ওদের এমন ভাব দেখছে, কি দেখছে সেটাই বোঝার চেষ্টা করছে সে। কয়েকজনের তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। শেষে আর থাকতে না পেরে আহানা নিজেই দেখতে গেল রহস্য উদ্ঘাটন করতে। ভিড়ের সবাইকে ঠেলে ঠুলে মাঝখান দিয়ে দাঁড়িয়ে পড়ল সে। বড় একটা বিশ্বজয়ের হাসি দিল। তারপর জানালায় উকি দিতে আহানার চোখ কপালে। মাঠ ভর্তি ছেলে। ভার্সিটির পাশের বাউন্ডারির বাইরে একটা মাঠে ফুটবল খেলতেছে সবাই। তার মধ্যে শান্তকে দেখা যাচ্ছে, সাথে নওশাদ, রিয়াজ আর সূর্য ভাইয়াও আছে। তমাল দূরে একটা চেয়ারে বসে আছে। এতগুলো ছেলের মাঝে শান্ত যেন সন্ধ্যার তারার মতন চলে আছে। তুমুলভাবে খেলা শুরু হয়েছে, টান টান উত্তেজনা। মেয়েরা সব ছেলে রেখে শান্তকে নিয়েই কথা বলছে। কিউট মিউট ডিউট, কোনো কথাই ছাড়তেছে না তারা, প্রশংসায় পঞ্চমুখ। আর আমি কি না আজ পর্যন্ত এই গাধাটার মধ্যে কোনো ভালো গুণ খুঁজেই পেলাম না। আফসোস।
আহানা মুখ বাঁকিয়ে ফিরে যেতে লাগলো। হঠাৎ সব মেয়েরা এক চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। আহানা ভয় পেয়ে আবারও দৌড়ে আসলো দেখার জন্য কি হলো এমন যে সবাই আমার উত্তেজিত হয়ে উঠল। নিচে তাকিয়ে দেখে আহানার চোখ আবারও কপালে উঠে গেল। শান্ত ম্যাচ জিতে খুশিতে তার জামা খুলে ফেলছে খেলতে খেলতে। আহানা ভেঙচি দিয়ে আবারও বেঞ্চে এসে বসলো। আজ শয়তানটা অফিসে যাবে না নাকি? ইচ্ছা করে এমন করছে আমি জানি, মেয়েদের নিজের বডি দেখানোর জন্য। আমি বুঝি না এমন বডি তো অন্য ছেলেরও আছে। তাহলে ওরা সব ছেলেরাকে শান্তর উপর এমন ক্রাশিত কেন কে জানে? বিরক্তিকর, ও সব আমার বিরক্তকর লাগে। একটা দুইটা ক্লাস হয়েছে, মেয়েরা স্যারের কথায় কোনো কান্না দিয়ে মাঠের দিকে তাকিয়ে ম্যাচ দেখায় মন দিয়েছে সবচাইতে বেশি। এক ম্যাচ শেষ হয়ে আরেক ম্যাচ শুরু হয়েছে, মনে হয় হই হুল্লো শোনা যাচ্ছে। ভার্সিটি ছুটি হয়ে গেছে, তখন বাজে বেলা 12টা। আহানা একা একা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে বসে আছে। সময় কাটানোর জন্য নিচ থেকে কঙ্কর নিয়ে পানিতে মেরে যাচ্ছে। অফিস 1 ঘন্টা বাদে খুলবে, আহানা তাই এখানে বসে সময় অতিবাহিত করছে। ভার্সিটির ক্লাসেই বসে থাকতো, কিন্তু ভার্সিটির গেট লক করে ফেলেছে দারোয়ান। দূর থেকে কাকে যেন দেখা যাচ্ছে, পোশাক দেখে বোঝা গেল এটা শান্ত। খেলা শেষ করে দৌড়ে আসছে। আজ মিস্টার শান্ত অফিস যেতে লেট করে ফেলবে। এখন বাজে 12টা, অফিস শুরু 1টা থেকে। কাঁধে মাখামাখি হয়ে গেছে পুরা। খুব বকা খাওয়াবো আজ রাফি স্যারকে দিয়ে। শান্ত কাছে এসে দেখলো আহানা বিশ্বজয়ের হাসি দিয়ে চেয়ে আছে ওর দিকে। দাঁত কেলিয়েও হাসতেছে মাঝে মাঝে। কি এমন হেসে চেয়েছো কেন? অন্য মেয়েদের মতো তুমিও ক্রাশ খেলে নাকি? আমার আর কাজ নেই, এমন কাদাই মাখানে ভূতকে দেখে ক্রাশ খাবো? বডি দেখছো নাকি না দেখি কথাটা বললে? ও মা, তাই? আমার তো আপনার বডি নজরেই পড়ে নাই। কিছু কিছু ছেলের বডি চোখ বড় করে খুঁজে দেখতে হয়, আপনারও তেমন। মিথ্যা কথা বলে কেন? মেয়ের আগে আমার বডির দিকে তাকিয়েছে, আর তুমি বলো তুমি মাত্র দেখলে। তো শান্ত ভ্রু কুচকে ঝুঁকে আহানার দিকে এগিয়ে গেল। আহানা গাছের সাথে লেগে ভয়ে চোখ বন্ধ করে বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? সরুন বলতেছি। আপনার সারা গায়ে কাদা লেগে আছে, আমার গায়ে লেগে যাবে। শান্ত মুচকে এসে আহানার আরও কাছে এসে ওর গালে নিজের গাল থেকে কাদা লাগিয়ে দিল। আহানা চোখ শক্ত করে বন্ধ করে ফেলেছে। কি বলছিলে? আমাকে কাদামাখা ভূত লাগে? তোমাকে এমন ভূত বানাবো এখন। শান্ত আহানার হাত টেনে ধরে নিজের বুকের উপর রেখে ঘষে নিল। আহানা নড়াচড়াও করতে পারছে না, শান্ত ওকে গোল করে আটকে রেখেছে। কাদা লাগানো শেষে উঠে গেল শান্ত। বলো আমাকে ভূত লাগছে নাকি তোমাকে ভূত লাগছে? আহানা শান্তকে বকতে বকতে লেকের পাশ দিয়ে পানি নিয়ে মুখ ধোয়ায় ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ দুম করে শব্দ হলো। শান্ত পানিতে ঝাঁপ দিছে গোসল করার জন্যে। আহানা ব্যাগ থেকে তোয়ালেটা দাও তো। আহানার দাঁত কেলিয়ে শান্তর ব্যাগ থেকে তোয়ালে নিয়ে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। না দিলে কি করবেন মিস্টার অশান্ত? আহানা মজা করিও না, তোয়ালে দাও, আমি মাথা মুছবো। আমি কিন্তু লেক থেকে উঠলে তোমার খবর আছে। আহানা কথাটা না শোনার ভান করে হেঁটে চলল তোয়ালে হাতে নিয়ে। শান্ত রেগে পানি থেকে উঠে আসলো, হাত দিয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসতেছে সে। আহানা হেলে দুলে হেঁটে যাচ্ছে। হঠাৎ কারোর জোরে হেঁটে আসার শব্দ পেয়ে পিছনে তাকালো সে। শান্তকে দেখে কলিজা বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল তার। দৌড়ে পালাতে যেতেই শান্ত এগিয়ে এসে আহানার চুলের মুঠি ধরে টান দিল। সরি নিন আপনার তোয়ালে। তখন দাও নাই কেন বেয়াদব মাইয়া? শান্ত আহানার থেকে ছোঁ মেরে তোয়ালেটা নিয়ে নিল। আহানা ভেগে যেতেই শান্ত ওকে ধরে এক টান দিয়ে গাছের সাথে লাগিয়ে ধরল। সরি, আর এমন মজা করব না, সত্যি। শান্ত হেসে দিয়ে মাথা আহানার মুখের কাছে নিয়ে ঝাড়লো কতক্ষণ। আহানা চোখ বন্ধ করে আরেকদিকে মুখ ফিরিয়ে রেখেছে। শান্ত যখন দেখলো চুল থেকে আর পানি পড়ছে না, চুল ঝাড়া অফ করে দিল সে। আহানা স্বস্তির নিঃশ্বাস ফেলে নড়তে যেতেই শান্ত যা করলো তার জন্য সে একদমই তৈরি ছিল না। শান্ত ওর মাথা আহানার গলায় নিয়ে খসেছে। আহানার পুরো শরীর শিউরে উঠল তখন। চোখ বন্ধ করে শান্তর হাত চেপে ধরল সে। তারপর হুঁশে আসতেই শান্তকে সরিয়ে ফেলে সোজা চলে গেল ওখান থেকে। শান্ত কিছুক্ষণ আগে কি করলো সেটা ভেবে সে নিজেই বিস্মিত হয়ে গেছে। এমনটা কেন করলাম আমি? আহানা অফিসে এসে ধূপ করে চেয়ারে বসে পড়ল। গা এখনো কেঁপে যাচ্ছে। শান্ত হঠাৎ করে এমন কেন করলো সেটাই বুঝছে না। শান্ত 10 মিনিটে অফিসে এসে পৌঁছে গেল। সিটে বসে শার্টের বোতাম লাগাচ্ছে সে। লেট যাতে না হয় তাই তাড়াতাড়ি এসে পড়েছে। ও ফাইন। ও মাই গড শান্ত, তুমি তো আমাকে পাগল করে দিবে এমন একটা লুক দিয়ে। আহানা কেমন করে যেন বেবির দিকে চেয়ে আছে। শান্ত বুঝতে পেরে বেবির কাছে গিয়ে দাঁড়ালো। বেবি শান্তর টাই টেনে কাছে এগিয়ে এসে বাকি শার্টের বোতাম লাগাতে লাগাতে কথা বলে যাচ্ছে। চুল কম মুছতে, তাহলে এখন সেই পানি পড়া আমি দেখতে পারতাম।
কত যে ভালো লাগতো। বেবির কথা শুনে শান্ত মুচকি এসে আহানার দিকে তাকালো। সরি বেবি, কি করব, চুল যে আরেক জায়গায় ছেড়ে এসেছে। কি হলো আহানা, তুমি এমন করে চেয়ে আছো কেন? তোমার কি আমাদের দুজনকে ভালো লাগে না? আপু, তোমাকে আমার খুব ভালো লাগে, তবে ওই অশান্তকে ভালো লাগে না। অশান্ত কে? তোমার পাশে এই যে একটা লম্বা খুঁটি দাঁড়িয়েছে, তার নাম অশান্ত। শান্তর আগে ফুলতে ফুলতে বেবির হাত ধরে বাইরে চলে গেল। যাক, বাঁচলাম। দুটো চোখের সামনে থাকলে মেজাজ খারাপ থাকে আমার। কি হলো শান্ত, রাগে এরকম ফুসতেছো কেন? আমি কি কিছু করেছি? না, কিছু করো নেই। আহানা ফাইল রাখছে ড্রয়ারে, রেখে পিছনে ফিরতে এক ধাক্কা খেলো শান্তর সাথে। শান্ত পকেটে হাত ঢুকিয়ে সেন্টার ফ্রেশ খাচ্ছে। আহানাকে দেখে ফু দিল ওর মুখে। আহানা ওয়াক ওয়াক করতে করতে চলে গেল। বেয়াদব একটা, এই ধরনের চুইংগাম আমার একদম ভালো লাগে না। বমি আসে, ওষুধের মতন মনে হয়। গন্ধ তো জঘন্য, অসভ্য কোথাকার। অ্যাটেনশন এভরিওয়ান, এদিকে আসো সবাই। আহানা সেদিকে গেল। শান্ত এসে পড়ল। বাকি কর্মচারীরাও তাকিয়ে আছে রাফির দিকে। তো শোনো সবাই, পরের সপ্তাহে তোমাদের সবাইকে কুমিল্লা ট্যুরে যেতে হবে। সবাই খুশিতে ইয়াহু বলে উঠল। থামো থামো, এমনি এমনি যাবা না তোমরা। কুমিল্লায় একটা বিল্ডিং বানানো হচ্ছে, যেটার নকশার কপি আমাদের কাছে এসে পৌঁছেছে। জিসান স্যার ওই নকশা দেখে অনেক খুশি হয়েছে। উনি তার ক্লায়েন্টকে উক্ত নকশা অনুযায়ী বিল্ডিং বানানোর ডিল করবে। বাট কথা হলো গিয়ে ছবির দ্বারা পুরো বিল্ডিং কেমন তা বোঝা যায় না। তোমরা সবাই বিল্ডিংয়ের কোনায় কোনায় লক্ষ্য করে ওনাদের পাঠানো নকশায় যে ত্রুটি রয়েছে, নকশাতে যা ফুটে ওঠেনি, তোমরা সেটা ফুটিয়ে এনে আমাদের হাতে দিবে। বিল্ডিংয়ের মালিকের সাথে আমাদের কথা হয়েছে, তোমরা সবাই একসাথে রওনা হবে। আমাদের অফিসের আলাদা মাইক্রো নিয়ে আমি যাব তোমাদের সাথে, ওকে? ওকে। আহানা ভাবনায় পড়ে গেল। মিষ্টিকে তো তাহলে আবারও একদিন পড়াতে পারবো না। দূর দূর, ট্যুরের কি প্রয়োজন সেটাই বুঝতেছি না আমি। ও মাই গড, আমাদের তো তাহলে শপিংয়ে যেতে হবে। কুমিল্লায় অনেক কিছু দেখার আছে। আমি সব জায়গায় যাব। নিউ ড্রেস নিতে হবে জলদি, লিপস্টিকও নিউ কিনব। জোস একটা ফিলিংস, সেই মজা হবে। এই মায়ের সাথে ছাড়া কিছু জানে না, পুরো এলিনা টাইপ। ব্রেক টাইমে সবাই ক্যান্টিনে চলে গেছে। আহানা গালে হাত দিয়ে বসে আছে। আজ কোনো কাজ নাই, তার ফাইল সব দেখা শেষ। শান্ত বেবির ভয়ে অফিস থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করছে। আহানা, বলো আপু। তুমি একটু শান্তকে বলবে এদিকে আসার জন্য? আমি ডাকছি, ও আসতেছে না। তুমি বললে আসবে, প্লিজ প্লিজ। না, আমি বলতে পারবো না। আর উনি কখনোই আমার কথা শোনেন না। 30 মিনিট পরেই তো আবার সবাই কাজে ফিরে আসবে, তখন না হয় কথা বলিও। আরে তোমরা খালি ঝগড়া করো, তো এখনো ঝগড়া শুরু করে দাও, তাহলে ও নিচ থেকে চলে আসবে। প্লিজ ওকে এখানে নিয়ে আসো, কাজের সময় তো আর কথা বলতে পারবো না। আচ্ছা ফাইন। আহানা জানালার পাশে দাঁড়িয়ে দেখলো শান্ত অফিসের গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই যে মিস্টার অশান্ত। শান্ত চমকে উপরে তাকালো। মিস্টার অশান্ত, আপনি জানেন আপনাকে বাদরের মতন দেখতে? আহানা, তোমার মাথা ঠিক আছে? না, বাদর না, গাধা। আহানা, মেজাজ গরম করবো না একদম, মার খাবা। আচ্ছা, বাদর গাধা দুটোই আপনি। শান্ত সিগারেটটা নিয়ে হনহনিয়ে আসছে। এই বেবি আপু আসতেছে আসতেছে, দূর। দাঁড়াও, আমার একটা কল আসতেছে, আমি কথা বলে আসি। তুমি ততক্ষণ একটু ওকে দেখে রাখো। আর হ্যাঁ, বলিও আমার সাথে ওর ইম্পর্টেন্ট কথা আছে। আরে আরে, আমাকে বাঘের মুখে রেখে চলে গেল। আহানা পিছনে ফিরতেই দেখলো শান্ত আসছে ক্ষিপ্ত গতিতে। আহানা ভয়ে পিছিয়ে গেল। শান্ত এগিয়ে এসে ওর চুলের মুঠি ধরে টেনে ধরলো ওকে। সরি, আমি আসলে আপনাকে বেবির। চুপ, আমার রাগ ওঠাতে তোমার ভালো লাগে তাই না? না লাগে না, আমি তো বেবি আপুর কথায়। কোথায় বেবি, মিথ্যে বলে জায়গা পাও না। শান্ত আহানাকে টেনে ধরলো আরো। কি বলছিলে, আমি গাধা, বাদর? না, আপনি কোনোটাই না, আপনি খুব ভালো। শান্ত আহানার হাত চেপে বলল, আর কোনোদিন বিনয় করুন আমার রাগ উঠাবে না, বুঝছো? হাত ছাড়ুন। শান্তর এক হাতে ছিল সিগারেট, সেই হাত দিয়ে আহানার আরেক হাত টেনে ধরল সে। আহানার হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতেই সে কেঁপে উঠল, শব্দ করল না। শান্তর মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে চেয়ে রইল। কিসের জন্য ব্যথা পেল সেটাই ভেবে যাচ্ছে সে। শান্তর হাতেও এবার সিগারেটের ছ্যাঁকা লাগলো। সাথে সাথেই সে হাত সরিয়ে দেখলো আহানার হাতে দাগ হয়ে গেছে। নিজেরও যে পুড়েছে সেদিকে খেয়াল নেই তার। তাড়াতাড়ি আহানার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে দিল ওকে। দৌড়ে রাফির কাছে গিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ একটা নিয়ে আবারও ফেরত আসলো।
আহানা থ হয়ে বসে আছে। চিৎকার করবে নাকি রাগে শান্তকে কয়েকটা ঘুষি মেরে দিবে সেটাই ভাবছে সে। কিন্তু শান্তর এমন কেয়ার দেখে সে কি করবে সেটা ভাবার শক্তি হারিয়ে ফেলেছে। শান্তর চোখে মুখে ভয় আর অপরাধবোধ কাজ করছে। আহানাকে এভাবে কষ্ট দেওয়ার ইন্টেনশন তার ছিল না। তার হাতে যে জ্বলন্ত সিগারেট ছিল তা মনেই ছিল না তার। আহানা চুপ করে শান্তর দিকে চেয়ে বসে আছে। শান্ত হাঁটু গেড়ে বসে আহানার হাত পর্যবেক্ষণ করে যাচ্ছে আর কোথাও পুড়েছে কিনা সেটাই দেখছে সে। তুমি ব্যথা পেলে বললে না কেন? তখন বললে আমি হাত ছেড়ে দিতাম। আমি তো টেরই পাইনি, পরে আমার হাতে ছ্যাঁকা লাগতে টের পেলাম। আহানা চোখ বড় করে শান্তর হাতের দিকে তাকালো। শান্ত হেসে বলল, তোমার ক্ষতের চেয়ে সামান্য, ছেলেদেরও তো ব্যান্ডেজ লাগে না। শান্ত উঠে দাঁড়াতেই বেবি এসে গেল। শান্তর হাত ধরে বাইরে নিয়ে গেল। আহানা পিছন ফিরে ওদের চলে যাওয়া দেখছে। এই মানুষটা আমার কেয়ার করতে পিছুপা হয় না, আবার ঝগড়া করতেও পিছুপা হয় না। কেমন মানুষ মাঝে মাঝে বুঝতে পারি না আমি। অফিসের কাজ শেষ, সবাই এক এক করে চলে যাচ্ছে। আহানা চোরের মতো বাইরে এসে দাঁড়িয়ে আছে। শান্তকে কোথাও দেখলো না। হ্যাঁ, দেখেছিল 45 মিনিট আগে রাফি স্যারকে বলে বেবির সাথে কোথায় যেন গেছিল। আহানার উপায় না পেয়ে অন্ধকারেই হাঁটা ধরেছে। অফিস এমন একটা জায়গায় অবস্থিত যেখানে গাড়ি কম, মানুষ কম, নির্জন একটা এরিয়া। আহানা দোয়া দুরুদ পড়তে পড়তে হেঁটে যাচ্ছে। পিছন থেকে আলো জ্বালানো কি যেন আসছে, বাইকের শব্দ। আহানা হেসে দিয়ে পিছনে তাকালো। না, বাইকে তো অন্য কেউ, শান্ত না। আবারও মুখ গোমরা করে হেঁটে চলল সে। একটা টঙে 7-8টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। আহানা ভয় ভয় চোখে সেদিকে তাকিয়ে হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। তার চেয়ে জোর গতিতে একটা বাইক এসে পাশে থামলো। আহানা ভাবলো অন্য কেউ হবে। সে হেঁটে চলে যাচ্ছে ছেলেগুলোর দিকে তাকিয়ে। কেউ যদি উঠে আসে ওকে ধরতে তাহলে এক দৌড় দিবে সে, এই ভেবে তাদের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। এভাবে ছেলেদের দিকে চেয়ে থাকলে ওরা নির্ঘাত তোমাকে ধরতে আসবে। কথাটা শুনে আহানা থেমে গেল। পিছনে ফিরে দেখলো শান্ত বাইক থেকে নেমে টঙের দিকে যাচ্ছে। মুখে একরাশি হাসি ফুটে উঠল আহানার। মনে হলো সুরক্ষা পেয়েছে সে, আর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। হেসে দিয়ে এসে নিজে নিজেই শান্তর বাইকে উঠে বসে পড়ল। শান্ত চায়ের কথা বলে আহানার দিকে তাকিয়ে হাসলো। একটা ছেলে বলল, কি ভাই, গফকে একা রেখে কই গেছিলেন? শান্ত সিগারেট একটা ধরাতে ধরাতে আহানার দিকে চেয়ে বলল, গফের দোষ, আমার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল। ঢাকা শহরের রাতের বেলায় 2 মিনিটে যে কেলেঙ্কারি হয়ে যেতে পারে তা সে জানে না। হয়তো জানে, রাগ করে অপেক্ষা না করে হাঁটা শুরু করে দিয়েছিল। তাহলে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যান। শান্ত সিগারেটের শেষ টান দিয়ে ছেলেটার দিকে চেয়ে হাসলো। তারপর চায়ের কাপ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, ওর যে টঙের চা পছন্দ। আহানা চায়ের কাপ হাতে নিয়ে শান্তর দিকে ভ্রু কুঁচকে চেয়ে রইল। শান্ত বাইকে হেলান দিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, ববি আমাকে খুব চালাচ্ছে। জাস্ট এমনি ফ্রেন্ডলি কথা বললাম, আর ও তো আমাকে প্রপোজই করে বসলো। আহানা ফিক করে হেসে দিল কথাটা শুনে। তাহলে বিয়ে করে নিন। আনা, তোমার মাথা ঠিক আছে? ওরে বিয়ে করলে আমার জীবন যৌবন সব যাবে। তাহলে কি করতে চান? তুমি প্লিজ হেল্প করো, ওর থেকে আমাকে বাঁচাও। আমার ঠেকা পড়ে নাই। পড়ছে, আমার কথা না শুনলে মাঝপথে তোমাকে রেখে চলে যাবো আমি। আহানা চোখ বড় বড় করে বলল, ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। কিন্তু এখানে আপনারও দোষ আছে। আমি কি করলাম? আপনি ওর সাথে সাথে তাল মেলান, ওকে কাছে আসতে দেন, সব সময় লাই দিয়ে মাথায় তুলেছেন, এখন নামাতেও পারতেছেন না। আমি তোমাকে জানানোর জন্য। মানে আমাকে জ্বালানোর জন্য? আমি জ্বলবো কেন? না কিছু না, চা খাওয়া শেষ? হুম। দাও, কাপ দাও, আমি রেখে আসি। শান্ত কাপ নিয়ে দোকানদারকে দিয়ে ফেরত এসে বাইকে বসে স্টার্ট দিতে একটা ছেলে বলে উঠল। অল দ্য বেস্ট ভাইয়া। শান্ত মুচকি হেসে চলে গেল। আচ্ছা, আপনাকে ওরা অল দ্য বেস্ট বললো কেন? এমনি, তুমি বুঝবে না। একটা কথা বলেন, তখন বেবিকে নিয়ে কই গেছিলেন? ববি আমাকে বলল ওর বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে কিছু না গিফট করবে, আমি যেন চুজ করে দিই। আমি অনেক মানা করেছি, তাও জোর করে নিয়ে গেছে। হাতে ব্যথা করে? না। গুড। আপনার? শান্ত হেসে দিয়ে বলল, না, তখনও করেনি, এখন তো করেই না। আপনার বাবার বাসায় কে কে আছে? বাবা, সৎ মা, সৎ বোন আর সুপার সৎ ভাই। সুপার সৎ ভাই মানে? আমার এখন যে মা আছে ওনার আগের সংসারের ছেলে। তাই বুঝি সে সুপার সৎ ভাই? হ্যাঁ। আপনার ভাগ্য ভালো, এক মা গেছে আর এক মা এসেছে। শান্ত কথাটা শুনে বাইক থামিয়ে ফেললো। আহানা ভয় পেয়ে ঢোক গিলে চুপ করে আছে। যে মা গেছে তার মতন কেউ হতে পারবে না, পারার চেষ্টাও করে না।
ও সরি জিজ্ঞাসা করার জন্য। তোমাকে আর কি বলবো, আমার তাও সৎ আছে, তোমার তো সেটাও নেই। আহানা চুপ করে থেকে সামনের দিকে তাকালো। শান্ত হঠাৎ করে আবারও বাইক থামিয়ে নিল। কি হয়েছে? আইসক্রিম খাবে? মাত্রই তো চা খেলাম। তো কি হয়েছে, আমি তো চা দিয়ে সিগারেটও খাই। আহানা শান্তর কথায় হেসে দিল। দুজনাই আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। শান্ত ভিতরে আইসক্রিম কিনতে গেছে। জাহানজির কোন কিনলো চকলেট ফ্লেভারে। আহানার দিকে তাকিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলিয়ে দুম করে নিচে পড়ে গেল। শান্ত আহানাকে ধরে ফেললো কোনো রকম করে। এত বড় ছেলেকে কি আরেকটা মেয়ে ধরতে পারে? আহানা পিছিয়ে গেল, তাও একরকম করে ধরলো ওকে। শান্ত তার আইসক্রিম খুলে ফেলেছিল বলে আইসক্রিমটা অনেকখানি আহানার মুখে লেগে গেছিল। আহানা ওড়না দিয়ে মুছছে শান্তর দিকে ভ্রু কুচকেছে। শান্ত হেসে দিয়ে বলল, ছোটবেলার কথা মনে করে গেল, যেদিন তুমি তোমার সারা মুখে চকলেট মেখেছিলে। আহানা লজ্জা পেয়ে আরেক দিকে ফিরে গেল। অবশ্যই কেউ চাইলে সেটা ফেরত দিতে পারে। ওহ, আপনার এলিনার বেবিতে হয় না, এবার আমার পিছু লাগছেন? 1 মিনিট, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, ওকে? ওহ, আইসক্রিম খাওয়া শেষে আবারও বাইকে এসে বসলো দুজনে। বাসায় ফিরে আহানা ভাবতে থাকলো আজকে শান্তর সাথে আগের দিনে শান্তর অনেক তফাৎ ছিল। শান্ত বারান্দায় বসে সিগারেট হাতে নিয়ে ব্যস্ত নগরী দেখছে। আজ যদি এলিনার হাতে সিগারেটের ছ্যাঁকা লাগতো, সে পুরো বাংলাদেশ উল্টো করে ফেলতো চিৎকার করে। শান্ত কিসব ভেবে সিগারেট নিয়ে নিজের হাতে লাগিয়ে ধরলো। আমিও আহানের মতো হয়ে গেলাম নাকি? হাত পড়লো, চিৎকার করলাম না, জাস্ট ভ্রুটা কুচকেছে ব্যথায়। শান্ত ফ্রিজ থেকে আইস কিউব নিয়ে হাতে লাগিয়ে বসে ভাবতে লাগলো। অবশ্য আমি ব্যথা পেলে চেঁচাই না, আগে জানতাম মেয়েরা চেঁচায়, কিন্তু আহানা সেটা ভুল প্রমাণ করলো আজ। রুমের বাইরে থেকে ফিসফিস শোনা যাচ্ছে। শান্ত কান খাড়া করে শোনার চেষ্টা করলো। হ্যাঁ, বিশ্বাস কর, সে প্রেমে পড়ছে। তুই এমন করে আমাকে বিশ্বাস করাতে চাস কেন? আমিও তো জানি ও প্রেমে পড়ছে, আমি সাক্ষী। নওশাদ, তোর কাছে প্রভু আছে? রিয়াজ, কি বলিস তুই? নিজের চোখে দেখছি আহানাকে নিয়ে বাইকে করে ঘুরতেছে। ওকে চল রুমের ভিতরে, আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। দুজনাই পা টিপে টিপে রুমের ভিতর ঢুকতেই দেখলো শান্ত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তোরা যদি এখন বলিস আমি প্রেম করি, তাও আহানার সাথে, এটা ডাহা মিশা কথা। তুই আমাদের মিথ্যাবাদী প্রমাণ করতে চাস? তাহলে বাইকে করে ওকে নিয়ে ঘোরানোর মানেটা কি? রাত করে এক একটা মেয়েকে একা একা পাশে আসতে দিয়ে কি করে? তোর হলে কি করতে? ফাইন, তুই এখন আহানাকে ফোন করবি, লাউড স্পিকার দিবি, আহানা কি বলে আমরা সেটা শুনবো। তোরা আমার বিশ্বাস করস না নওশাদ? তুই আমার পিছিয়ে লাগছিস কেন? তুই কল দিবি কিনা সেটা বল। ফাইন, নে কল দিলাম। লাউড স্পিকারে দে। হ্যালো আহানা, কি আমার নোটগুলো কমপ্লিট করছো? এতবার জিগাইয়া মাথা খান কেন? প্রতিদিন তো আসার সময় নোট কমপ্লিট করেই আনি। অসহ্য। শান্তর কান মনে হয় ফেটে গেছে। আহানা এত চেঁচায় বলল কথাগুলো। নওশাদ আর রিয়াজ ফোনে কান লাগিয়েছিল, তাদেরও মনে হয় কানের পর্দা ফেটে গেছে। ওকে বাই, এত ঘন্টার মতো চিল্লাইতে হবে না আর। কি আমি গন্ডার? তাহলে আপনি পেঙ্গুইন, সোজা হয়ে ঠুলে ঠুলে হাঁটেন। কি বললে? আমি পেঙ্গুইনের মতো হাঁটে? তাহলে তুমিও হরিণের মতো লাফায় লাফায় হাঁটো। আপনি তো ভাল্লুকের মতন খাবুস খুবুস করে খান। এই তোরা থাম। উফ, মাথা খাবে আমাদের দুজনের। তোরা দুজন মিলে ফোন কাট। শান্ত বিরক্তি নিয়ে ফোন রেখে দিল। এবার বিশ্বাস হয়েছে তো যে আমরা প্রেম করছিলাম? হ্যাঁ, বিশ্বাস তো হইছে, সাথে এটাও বুঝলাম তোদের জীবনও প্রেম হবে না। আজীবন আচারে পাঁচফোড়ন দিতেই থাকবি তোরা, আচার টেস্ট করা আর হবে না। শান্ত মুখ বাঁকিয়ে বিছানায় গিয়ে বসলো। আহানা ফোন রেখে জামায় সাবান দিতে দিতে ভাবতে লাগলো। শান্ত কি ঝগড়া করার জন্য নক করেছিল নাকি? কে জানে, এই লোকটা কখন কি করে তা বোঝা দেয়। পরের দিন সকালে আহানা হেঁটে যাচ্ছে, সাথে কেঁদে যাচ্ছে। চোখের পানি মুছতে গিয়ে ওড়না ভিজে শেষ। কাঁদতে কাঁদতে নাক গোলাপি রং হয়ে গেছে। ভয়ে ভয়ে শান্তর বাসার সামনে এসে দেখলো তার বাসার দরজা বন্ধ। ঢোক গিলে মিষ্টিকে পড়াতে চলে গেল। প্রতিদিনকার মতো পড়ানো শেষে বেরিয়ে দেখলো শান্ত দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আমার নোটস কমপ্লিট করছো? আসলে কি? আমি আসলে কথা বলতে গিয়ে আহানা কেঁদেই দিল। শান্ত চমকে এগিয়ে এসে বলল, কি হয়েছে আহানা? কে তোমায় কিছু বলেছে? আমাকে মাফ করে দিয়েন, আমি আসলে কান্না থামাও। শান্ত যখন দেখলো আহানাকে সামলানো যাচ্ছে না, সে বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। শেষে ওর হাত ধরে বাসায় নিয়ে গেল। সোফায় বসিয়ে পানি এক গ্লাস এনে দিল ওর হাতে। আহানা পানি খেয়ে কিছুক্ষণ চুপ করে কথা বলা শুরু করলো।
আমি আপনার নোটস কমপ্লিট করতেছিলাম, নোট রেখে জামা কাপড় ধুয়েছি। এক বালতি সাবানের পানি ছিল রুমে, আমি টেবিল মুছতে গিয়ে ভুলে হাতের সাথে লেগে নোটটা বালতির ভিতরে পড়ে গেছিল। তাও তমাল ভাইয়ারটা। শান্ত চোখ বড় করে ফেলল আহানার কথা শুনে। আহানা আবারও কান্না শুরু করে দিল ভয়ে। এতদিন বড় বড় কথা বলতো আর আজ নিজেকে বিড়াল মনে হচ্ছে। শান্ত হাসবে নাকি কাঁদবে সেটা বুঝতেছে না। শেষে নিজেও এক গ্লাস পানি খেলো। তমালের ওই নোটবুকটায় এতদিনের সব কপি ছিল, পানিতে ধুয়ে সব শেষ। তমালের মুখের উপর কিছু বলবে না, বাট এটাতে তমালের অনেক বড় ক্ষতি হয়েছে। শান্ত ভাবনায় পড়ে গেল সে কি করবে। আচ্ছা কান্না থামাও, আমি এক কাজ করব। আমার কাছে সব নোটস আছে, তুমি অর্ধেক নাও আর আমি অর্ধেক। তারপর আমরা 2 দিনে আগে সব নোটস তুলে ফেলবো নিউ নোট খাতায়। আমি নরসাদ আর রিয়াজেরও হেল্প নেব, তাহলে 2 দিনেই হয়ে যাবে। আহানার মনে হলো কাঁধ থেকে বোঝা হালকা হয়ে গেছে। খুশি হয়ে লাফিয়ে উঠল সে। শান্ত ভ্রু কুঁচকে বলল, খুব তো বড় বড় কথা বলতে, আর এখন সব সাবান দিয়ে ধুয়ে দিলে। যাও বাসায়, পরেরটা পরে দেখা যাবে। আমি তমালকে সামনে নিব। আহানা বাসায় ফিরে 10টা পর্যন্ত নোট কিছুটা লিখে নিল, তাও ভয় কাটলো না। না জানি তমাল ভাইয়া কি বলবে আমাকে। ভয়ে ভয়ে ভার্সিটির দিকে রওনা হলো আহানা। ক্লাসে বসে কিছু নোটস লিখলো। কি রে আহানা, এটা কিসের নোটস লিখতেছিস? এটা তো আমাদের ক্লাসের মনে হচ্ছে না। এটা মাস্টার্স ফাইনাল ইয়ারে। কি, তুই মাস্টার্স ফাইনাল ইয়ারের নোট লিখোস কেন? তোর শরীর ঠিক আছে তো? এটা আমার চাকরি, শান্ত ভাইয়া দিছে। ওহো, ভেতরে ভেতরে টেম্পু চালাও আর আমরা ধরলে কও হরতাল। চুপ, যা এখান থেকে শয়তান। আহানা ব্রেক টাইমে ক্যাম্পাসে এসে শান্তকে খুঁজতেছে এদিক ওদিক তাকিয়ে। হঠাৎ কেউ পেছন থেকে ডাক দিল। আহানা বুঝতে পারলো এটা তমালের কণ্ঠ। ভয়ে পেছনে ফিরে তাকালো। সরি ভাইয়া, আসলে আমি। কিছু বলতে হবে না। আর আমাকে শান্ত ভাই বলেছে তুমি নাকি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিছিলে, তখন নাকি তোমাকে নাক কাঁদুনি লাগতেছিল, তাই নাকি? আমি তোমাকে এটা বলতে আসলাম যে কেঁদো না, ইটস ওকে। আমি বাচ্চাদের মতন কাঁদছিলাম? আমি নাক কাঁদুনি? শান্ত ভাইয়া কই? ও মনে হয় বটতলায়। আহানা হনহনিয়ে সেদিকে গেল। গান শোনা যাচ্ছে বটতলা থেকে। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসে আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জাগা হবে, তালে ভাতে জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আহানা এগিয়ে এসে শান্তর সামনে দাঁড়ালো। শান্ত গান অফ করে দাঁত কেলিয়ে চেয়ে আছে ওর দিকে। এই, আমি নাক কাঁদুনি? হ্যাঁ, যেভাবে কাঁদতেছিলে সেটা মনে হচ্ছিল। তাহলে শুনে রাখুন, আপনি আস্ত একটা জলহস্তি। আহানা কথাটা বলে চলে গেল। হ্যাঁ রে শান্ত, তোরে এত বড় কথা বলে গেল, তোর কোনো রিয়াকশন নাই কেন? শান্ত জ্যাকেট ঠিক করে সানগ্লাস পরে নিয়ে আহানার পিছন পিছন এগিয়ে গেল। আহানা দাঁড়াও। কি? আমি জলহস্তি হলে তুমি কে জানো? তুমি জলহস্তি নেই। শান্ত ভেঙচি কেটে চলে গেল। আহানা ভাবছে জলহস্তি শুনেছি, জলহস্তিনি শুনিনি। কি রে আহানা, তোরে পুরো ক্যাম্পাসে খুঁজলাম আর তুই এখানে? কি ভাবস এত? আচ্ছা, জলহস্তিনী মানে কি? এটাও জানোস না? রূপা চকলেটের প্যাকেট খুলতে খুলতে বলল, জলহস্তির ওয়াইফকে জলহস্তিনী বলে। আহানা চোখ বড় বড় করে তাকালো বটতলার দিকে। আহানার রাগী লোক দেখে শান্ত মুচকি এসে সবার সাথে গানে মন দিল। ভুল ভালো ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেদে এসে খেয়ে ছাকা, কেন গালে দবার বুঝি না। আহানা হাত নাড়িয়ে বলল, আপনার বউ হতে আমার বয়ে গেছে। উগান্ডার বউ হয়ে উগান্ডিনী হতে চাই না আমি। রূপা চকলেট মুখে দিয়ে বলল, কি রে আহানা, উগান্ডার বউ বুঝি উগান্ডিয়ানি হয়? মিলাই নিলাম আর কি। ভার্সিটি ছুটি হতে আহানা হাঁটা শুরু করে দিল জলদি অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। অনেক দূর এসে হাঁপিয়ে গেল, আর হাঁটতে পারছে না সে। শান্ত বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। পথে দেখলো আহানা থেমে আছে, কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে। কি হলো আহানা ম্যাডাম, কম বয়সে কোমর ব্যথা শুরু হয়ে গেল? চুপ, জোরে জোরে হেঁটে আসে হাঁপিয়ে গেছি। আবার যেন ওয়েট করতে পারো না? কেন ওয়েট করব? আপনার তো কত কাজ থাকে। কি মিল করতে সেটা বলে?
আমি তোমার লেখা নোট তোমাকে দিতে গেছিলাম, তাই লেট হয়েছে, আর কিছু না। উহুম, নাও ওঠো বাইকে, এখান থেকে অফিস দূরে আছে। আহানা শান্তর পাশে উঠে। কাজ ধরার জন্য কি আপনার কাছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে? ধরতাছি ওনা ঠিক করতেছিলাম। ফাইন। অফিসে আসতেই বেবি শান্তর হাত ধরে দূরে নিয়ে গেল, এমনভাবে কথা বলছে যেন ওর বিএফ। শান্ত কাচুমাচু করতে করতে আহানার দিকে চেয়ে হেল্প চাইলো ইশারা করে। আহানা দুষ্টুমি করে নিজের কাজে মন দিল, এমন ভাব করলো যেন শান্তকে এসে দেখতেই পেল না। ববি ঠিক হয়ে দাঁড়াও। কেন, আমার ছোঁয়া কি তোমার ভালো লাগছে না? না আসলে এমন করিও না, আমরা তো কলিগ ছাড়া কিছুই না, তাই না? মন শান্ত, কাউকে ভয় পাচ্ছ নাকি রিলেশনে যেতে ভয় পাচ্ছ, কোনটা? শান্ত বারবার আহানার দিকে তাকাচ্ছে। আহানা হেসে হেসে কম্পিউটারের কাজ করছে। শান্তকে এমন অসহায় দেখে এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না। শান্ত বেবিকে সরিয়ে এগিয়ে আসলো আহানার দিকে। আয়ানা তোমার ডাকছে না? ও তাই, ডাকতেছিলেন বুঝি? আহানা, আজ তোমার মাথার চুল একটাও তোমার মাথায় থাকবে না, এই বলে দিচ্ছে। এই রে, আমি ভয় পেয়ে গেছি। তুমি আমাকে ববি থেকে সেভ করবে না? না, আমার ঠেকা পড়ে নাই। তাহলে আজ তোমাকে আমি মাঝপথে নামাই দিব। দিন। ভয় করছে না তোমার? নাই তো। শান্ত রেগে পানির বোতল নিয়ে পানি খেয়ে চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল। হাত দিয়ে তার খয়েরি সিল্কি চুলগুলো কপাল থেকে সরিয়ে পেছনের দিকে নিয়ে গেল। আহানার দিকে তাকিয়ে পকেট থেকে একটা সেন্টার ফ্রেশ নিল। আহানা, আহানা শান্তর দিকে তাকালো। শান্তর চোখে মুখে শয়তানি হাসি। কিছু একটা করবে, কিন্তু কি করবে সেটাই বুঝতেছে না আমি। কি করবে? শান্ত হেসে দিয়ে বলল। আরে আহানা, তোমার ওড়না পড়ে গেছে। আহানা হাঁ করে নিজের দিকে তাকালো। সাথে সাথে শান্ত ওর মুখের ভেতর সেন্টার ফ্রেশ ঢুকিয়ে দিল। আহানা মুখ বাঁকিয়ে ফেলতে গিয়ে দেখলো ক্লিনার রুম ক্লিন করছে। অফিসার এই লোকটা পরিষ্কার করে সবসময়, কাউকে কিছু ফেলতে দেখলেই চোখ এত বড় করে মনে হয় খুন খারাপই হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে। আহানা তাকে দেখে মুখ থেকে চুইংগাম ফেললো না। উঠতে গেলে শান্ত ওর হাত মুঠো করে চেপে ধরে ফেলেছে, উঠতেও ও পারছে না সে। আরে আহানা, তোমার ওড়না পড়ে গেছে। স্টুপিড। হাত ছাড়ন বলতেছি, আমার বমি আসতেছে। আমি এই চুইংগামটা ফেলবো। ফেলো না, আমি কি মানা করছি? আহানা মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা ঘুরাচ্ছে, শরীর খারাপ করছে। শান্ত যখন দেখলো আহানার হাত ছাড়ানোর জন্য ও মোচড়াচ্ছে না, তখন তার দয়া হলো, হাত ছেড়ে দিল। সাথে সাথে আহানা দৌড় দিল বাথরুমের দিকে। অফিসে ফিরে রাগে গজগজ করতে করতে সিটে এসে বসলো আহানা। শান্ত কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে আর কাজ করছে। শান্ত, শান্ত চমকে ইয়ারফোন খুলে ফেললো। পাশেই বেবি হেলে দুলে কথা বলছে। শান্ত বিরক্তি নিয়ে বলল। কি? তুমি আমাকে অ্যাভয়েড কেন করতেছো? শোনো ববি, একটা সত্য তোমার জানা উচিত। ববে না বেবি। আচ্ছা ববি, আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। কথাটা আহানার দিকে চেয়ে বলল শান্ত। আহানা চোখ তুলে ওদের দিকে চেয়ে আছে। ডাহা মিথ্যা বলল, তাও এই মেয়েটাকে সরানোর জন্যে। কি কি বললে তুমি? ইয়া, এটাই সত্যি। এমনকি আমার 2 বছরের একটা ছেলেও আছে। হোয়াট? না, আমি বিশ্বাস করি না। তুমি তো ভার্সিটিতে পড়ো, তুমি কিভাবে বিবাহিত হতে পারো? এটা মিথ্যে। আরে না, পালিয়ে বিয়ে করছিলাম, তাই এত আর্লি হয়ে গেছে। ওহ, তার মানে তুমি সেকেন্ড হ্যান্ড। বেবি হনহনিয়ে চলে গেল। আহানা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মিস্টার অশান্ত, নিউ একটা নাম। ইয়েস, সেকেন্ড হ্যান্ড। আহানা চুপ করো, তাহলে তুমি সেকেন্ড হ্যান্ড। কেন কেন? আমি কেন? আমি তো বিবাহিত না। বিয়ে হলে সেকেন্ড হ্যান্ড হয়, তার আগে না, এই ভুল তথ্য কে দিল তোমায়? মানে? শান্ত মুচকি এসে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। ইয়ারফোন কানে গুজতে গুজতে বলল। কিস করলে সেকেন্ড হ্যান্ড হয়ে যায়, বুঝছো আমার পাতানো বউ? আহানা চোখ বড় করে রেগে গিয়ে শান্তর গায়ে ধুম করে কিল বসিয়ে দিল। বেয়াদব কোথাকার। শান্ত আহানার চুল টেনে দিল। আহানা এবার শান্তর জ্যাকেট টেনে এলোমেলো করে দিল। শান্ত হাত নিয়ে আহানার ওড়না ধরতে যেতেই হাত সরিয়ে ফেলল। আহানা গায়ে হাত দিয়ে চুপ করে তাকিয়ে থেকে রেগে রেগে বলল। তো এখন আপনি আমার গায়ে হাত দেবেন? তুমি প্রথমে আমার গায়ে হাত দিছো। তো তাই বলে আপনি এইভাবে আমার ওড়না ধরতে আসবেন? আমি ভুলে গেছিলাম তুমি মেয়ে। ওকে ফাইন, সরি। শান্ত কম্পিউটারে একটা ফাইল ওকে করে আহানার দিকে চেয়ে বলল। যদি আরেকদিন জ্যাকেটে হাত দিছো তো তোমার গায়ে তোমার ওড়না থাকবে না। আহানা চোখ তুলে বলল। কি? আপনার এত বড় সাহস? আপনি? চুপ, যখন ওড়না ছিনে নিব তখন এসে বলিও, ওকে? বেয়াদব একটা। তুমিও বেয়াদব। আপনি বেয়াদব।
শান্ত রেগে আহানা চুল ধরে টেনে দিল। আহানা শান্তর হাতে তার নখ ঢুকিয়ে দিল। আউচ! শান্ত এবার আহানার মাথা চুল থেকে হাত নামিয়ে আহানার হাত ধরে করচ করে একটা কামড় বসিয়ে দিল। আউ! রাফিসা দৌড়ে আসলো তার কেবিন থেকে। কি হলো আহানা, এমন চিৎকার দিলে কেন? কি হয়েছে? আহানা ওড়না দিয়ে হাত লুকিয়ে বলল, তেলে পোকা দেখছি তাই। ওহ, আমি তো ভাবলাম তোমার তেলা পোকা কামড় দিছে। কথাটা বলে রাফি হেসে দিয়ে চলে গেল। হ্যাঁ, মিস্টার অশান্ত একটা তেলে পোকা। তুমি তেলাপোকি। জলহস্তিনী ঠিক ছিল, তেলাপোকি মানে কি আবার? ও তুমি বুঝবে না, আমাকে যাই বলো না কেন, তোমাকে বলার সময় ইকার বসিয়ে দেবো। ব্রেক টাইম শুরু হয়ে গেছে। আহানা জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে আছে। হঠাৎ কেউ একজন পিছন থেকে হাত মুঠো করে ধরে টান দিল। আহানা চমকে তাকালো সেদিকে। শান্ত হালকা করে হেসে বলল, কি গো পাতানো বউ, চলো ক্যান্টিনে খাই যাইতে। আমি যাব না, আর আপনাকে বলছি না আমাকে পাতানো বউ বলবেন না। ওকে পাতানো বউ, চলো এখন। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যান্টিনের দিকে। তোমাকে ছাড়া কিছু খাওয়ার সময় মন বসে না, কি হাবা বলো? কিছু না। ওকে ভাইয়া, 299 যে প্যাকেজ আছে সেগুলো 2টা প্যাকেজ এই টেবিলে দিয়ে যান। আমি বলছি না খাবো না। কেউ না, বাসা নিয়ে যাও। শান্ত জ্যাকেটের চেন খুলে গায়ে ফু দিতে দিতে বলল। আজ এত গরম। আহানা পিছনে চেয়ে দেখলো বেবি পায়ের উপর পা তুলে লিপস্টিক লাগাচ্ছে। আপনি অসভ্য একটা লোক। কিছুক্ষণ আগে ওর থেকে ছাড়া পেতে বলছেন আপনি বিবাহিত, আর এখন ওরে দেখে বলেন আজ গরম। শোনো, অলওয়েজ এত নেগেটিভলি সব নিবা না। আমার সত্যি গরম লাগছে। ক্যান্টিনের এসি নষ্ট দেখো না, আর আমি তো ববিকে দেখিও নাই। কথাটা বলেই শান্ত ঠাস করে টেবিলে এক বাড়ি দিয়ে আরেক দিকে মুখ করে বসলো। মিস্টার অশান্ত রাগ করেছে? তোমার সাথে কথা বলবো না, যাও, খাবার এসে গেছে, খেয়ে যাও এখান থেকে। আমি না হয় খেয়েই যাব। আহানা উঠে চলে গেল কথা শেষ করে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আহানা তমালের নোট কমপ্লিট করছে কেবিনে বসে বসে। শান্ত খাবার নিয়ে এসে আহানার সামনে চেয়ার টেনে বসলো। আমি বলছি না খাবো না। তুমি খাবে না, তোমার 14 গোষ্ঠী খাবে। শান্ত আহানার গাল টিপে ধরে এক লোকমা মুখের ভিতর ঢুকিয়ে দিল। আহানা কিছু বলতে যাবে তার আগে ওর নাক টিপে ধরলো শান্ত। দম বন্ধ হয়ে আসতেছে তার, না চিবিয়েই গিলে ফেললো। শান্ত মুচকি এসে ওর নাক থেকে হাত সরিয়ে ফেললো। আরেকটা লোকমা বানাতে বানাতে বলল, আমি যখন মোহনগঞ্জে থাকতাম, আমার এখানকার মা আর বোন মিতুকে এমন করে খাওয়াতো। ও একদম খাবার খেতে চাইতো না, তাই নাকে টিপে ধরতো, ওর সাথে সাথে আবার গিলে ফেলতো। তাই বলে আমাকেও এমন করে খাওয়াবেন? তুমি নিজে খেলে তো আমার এত কষ্ট করতে হতো না। আচ্ছা দিন। আহানা খাবার হাতে নিতেই শান্ত উঠে দূরে জানালার পাশে হেলান দিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। এই ফ্লোরে এখন আহানা ছাড়া কেউ নেই, তাই নিশ্চিন্তে সিগারেট খাওয়া যায়। আহানা খাওয়া শেষ করে হাত ধুয়ে এসেছে। শান্ত সিগারেট হাতে রেখে সূর্যের সাথে ফোনে কথা বলছে হাত নাড়িয়ে নাড়িয়ে। আহানা এই নিয়ে 3 বার তাকালো। ওই দিন সিগারেট খেয়ে অবস্থা খিচুড়ি হয়ে গেলেও টেস্টটা ভালোই লেগেছে। আরও একবার খেতে পারলে মন্দ হতো না। আহানা এগিয়ে কাছে এসে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো, কেউ নেই। আর 5-6 মিনিট পর সবাই ফিরে আসবে কেবিনে। এর ভেতরেই যা করার করে ফেলতে হবে। আহানা ছোঁ মেরে সিগারেটটা নিয়ে নিল। শান্ত সূর্যের সাথে কথা বলায় ব্যস্ত থাকায় টেরই পেল না যে তার হাতে সিগারেট গায়েব হয়ে গেছে। আহানা সিগারেটটা মুখে দিয়ে পরপর 2টা টান দিল, তারপর হা করে ধোয়া বের করে হাসতে হাসতে আরেকবার মুখে দিল। এবার মনে হচ্ছে মুখের সাথে সাথে চোখও চলে যাচ্ছে। আহানা সিগারেটটা ফেলে কাশতে কাশতে চেয়ারে বসে পানির বোতল খুঁজছে। শান্ত ফোন রেখে হাতে চেয়ে দেখলো সিগারেট গায়েব। ফ্লোরে পড়ে আছে বাকি অংশ। আহানা হাত দিয়ে মাথা মুছতে মুছতে কি যেন খুঁজছে। আহানা, তুমি আমার সিগারেট নিছো কেন? মুখে দিছো আবার? আহানা পানি খুঁজেই পাচ্ছে না। 1 বোতল পানি ছিল, খাবার খেয়ে সব শেষ করে ফেলেছে। শেষে শান্ত ক্যান্টিন থেকে পানি নিয়ে ফিরে আসলো। ওর হাতে দিয়ে ওর মুখের দিকে চেয়ে দেখলো চোখ মুখ লাল অজগর হয়ে আছে। নাকের নিচে লাল লাল কি যেন দেখা যাচ্ছে। শান্ত আহানার মুখ টিপে উল্টিয়ে ফোনের ফ্ল্যাশ অন করে দেখলো রক্ত। আর কিছুক্ষণ হলেই গড়িয়ে পড়বে। শান্ত মহা চিন্তায় পড়ে গেল। আহানাকে বকবে নাকি মারবে তা সব একপাশে রেখে ড্রয়ার থেকে টিস্যুর বক্স নিয়ে আহানার মুখ টিপে রক্তগুলো মুছে নিল। তারপর ভ্রু কুচকে আহানার গালে চড় মারার জন্য হাত উঠালো। আহানা চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে। তোমার কি মাথা গেছে? ওইবার সিগারেট খেয়ে কি হয়েছিল তোমার মনে নেই? আজ আবার সেই ভুল করলে? হলো তো এবার, রক্ত বের হচ্ছে নাক দিয়ে। শান্তি হয়েছে তোমার? কেমন করে খেয়েছো সিগারেট যে নাক দিয়ে রক্ত বেরিয়ে এসেছে? আমি আসলে ধোয়া নাক দিয়ে বের করতে চাইছিলাম। অনেকেই নাক দিয়ে বের করে, তো তাই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই এমন করছি। তাই তাই বলে তুমি ছেলেদের মতো করতে চাইবা? বারবার ভুলে যাও কেন? তুমি মেয়ে, তোমাকে সব স্যুট করে না। বুঝো না কেন? নাকি বোঝার চেষ্টা করো না?
বেয়াদব মেয়ে কোথাকার। আহানা চোখ মুছে কম্পিউটার অন করলো। সবাই এক এক করে আসছে অফিসে, যে যার কেবিনে বসছে। শান্ত শক্ত হয়ে তার কাজ করে যাচ্ছে। আহানা হাত দিয়ে চোখ মুছতে মুছতে কাজ করছে। বোকা মেয়ে একটা। একটু জ্ঞান বুদ্ধি যদি থাকতো তো দ্বিতীয়বার সিগারেট খাওয়ার সাহস করতে না। অফিস ছুটি হওয়ার পর আহানা গুটি গুটি পায়ে নিচে নেমে রোডের সামনে দাঁড়িয়ে শান্তর জন্য অপেক্ষা করছে। শান্ত ও বাইক নিয়ে এসে বলল, তোমার কি খিদে পেয়েছে? না, কেন? তাহলে চলো এক জায়গায় যাব। কোথায়? গেলেই দেখবে। আহানা চুপ করে বাইকে উঠে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আমরা কই যাচ্ছি? তোমার বেস্টুর বাসায়। রূপা, কিন্তু কেন? আজ ওকে দেখতে আসবে ছেলেপক্ষ। কি? ও আমাকে বলেনি কেন? আর নওশাদ ভাইয়া? আরে তোমায় কি বলবে? নওশাদ খবরটা মাত্রই জানছে। সে আমাকে দায়িত্ব দিয়েছে রূপর ফ্যামিলিকে বোঝানোর জন্য। তো আমরা কি এখন তাদের মানাতে যাচ্ছি? আমি তোমাকে নিতেছি কারণ তুমি রূপাকে চেনো, সবকিছু জানো। আরে ওনারা আমাদের কথা কেন শুনতে যাবে? চুপ করো তো, এত প্রশ্ন করে মাথা খাইও না আমার। আহানা তো ভেবে পাচ্ছে না রূপা ওরে এত বড় কথা জানালো না কেন। রূপাদের বাসায় এসে আহানা ঢুকতে যেতে শান্তর হাত ধরে থামিয়ে দিল। আহানার ওড়না টেনে ওর মাথায় ঘোমটা দিয়ে দিল। শোনো, তুমি বলবা আমি তোমার স্বামী, ওকে? কি? কিন্তু কেন? আরে না হলে অবিবাহিত ছেলে মেয়েদের বাংলাদেশের পরিবারের লোকেরা বাচ্চা ভাবে, বুঝছো? বিবাহিত শুনলে আমাদের কথায় গুরুত্ব দিবে। তাই বলে এত বড় মিথ্যা? ওকে, আমি রূপাকে বলছি, তুমিও কি হেল্প করতে চাও না? আহানা শেষে রাজি হলো। কলিং বেলে চাপ দিল শান্ত। একজন ভদ্রলোক এসে দরজা খুলেন। সম্ভবত রূপার বাবা হবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা ঠিক চিনলাম না। আমি নওশাদের বড় ভাই শাহরিয়ার শান্ত, আর এ আমার ওয়াইফ আহানা ইয়াসমিন। নওশাদ কথা শুনে ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভ্রু কুচকে ভিতরে চলে গেলেন। এই হলো তো? মিথ্যা বলাই এখন হলো তো? বাসায়ও ঢুকতে দেয়নি? শান্ত দাঁতে দাঁত চেপে আহানার চুল টেনে বলল, চুপ থাকতে পারো না তুমি? লোকটা আবারও ফেরত আসলেন। সাথে একজন বয়স্ক মহিলা আনলেন। রূপার দাদি মনে হয় উনি। লোকটা শান্ত আর আহানাকে ভেতরে আসতে বলে নিজে সোফায় বসলেন। শান্ত আর আহানা বয়স্ক মহিলাকে সালাম দিয়ে সোফায় বসলো। আমরা নওশাদের ব্যাপারে জানি তো, তোমরা এখান কি বলতে এসেছো? আমি বলতে এসেছি নওশাদ আমার ছোট ভাই, ওরা আমি চিনি। ও রূপাকে অনেক ভালোবাসে, রূপাও ভালোবাসে। তাহলে আপনি কেন এখন রূপাকে আরেকটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন? নওশাদ কোনো চাকরি করে বলো? করে না তো করবে। নওশাদের পড়ালেখা অনেক ভালো, অনেক ভালো একটা চাকরি পাবে। পরেরটা পরে, এখন তো করে না। আর আমি আমার মেয়েকে এখনই বিয়ে দেব। ছেলে পক্ষ কিছুক্ষণ পর আসবে, আপনারা আসতে পারেন এখন। শান্ত আহানাকে এক খোঁচা দিল কিছু বলার জন্য। আহানা দাঁত কেলিয়ে বলল, কিন্তু আঙ্কেল, রূপা তো প্রেগনেন্ট, নওশাদের বাচ্চার মা হতে চলেছে। শান্ত চোখ কপালে তুলে আহানার দিকে তাকালো। রূপার বাবা সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। কি বললে? এটা মিথ্যা কথা। এটাই সত্যি আঙ্কেল। শান্ত ফিসফিস করে বলল, এসব কি আজগুবি কথা বলে যাচ্ছ? আরে ওরা ওই দিন রুম রেট করছে বলছে না, তো ওই দিন তো প্রেগনেন্ট হয়ে যাওয়ার কথা, তাই না? আর এটা বলাই উনি বিয়ে দিতে বাধ্য হবেন। রূপা, রূপা এদিকে আয়। রূপা একটা মেরুন রঙের শাড়ি পরে রেডি হয়ে রুমে বসেছিল। বাবার চিৎকারে দৌড়ে এসে আহানা শান্তকে দেখে চমকে উঠল। রূপার বাবা হাত উঠালেন রূপাকে মারার জন্যে। আরে আরে আঙ্কেল, গর্ভবতী নারীর গায়ে হাত তুলে কোনার ভাগিদার হবেন না। আহানার কথায় বাবা হাত থামিয়ে হনহনিয়ে বাসার ভিতর চলে গেলেন। বয়স্ক মহিলাটি মনে হয় কানে শুনে না। একবার আহানার দিকে তাকাচ্ছে, আরেকবার শান্তর দিকে, আবার রূপার দিকে তাকাচ্ছে। মাঝে মাঝে তাকানো বাদ দিয়ে তসবি পড়ছেন। কোনো রিয়াক্ট করছে না, তার মানে উনি কিছুই শুনেন নাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।